ভালোবাসি রাখি, আমি তোকে খুব ভালোবাসি, তোকে ছাড়া বাঁচতে পারবো না রে। এসব তুই কি বলছিস আপু? তুই আমার আপু, আপু হয়ে এমন কথা কি করে বলতে পারিস? আরে কিসের আপু, আমি তোর বউ। আব্বু আম্মু নিজে দাঁড়িয়ে আমাদের বিয়ে দিয়েছে। হ্যাঁ, একটা সময় ছিল যখন আমিও এই বিয়ে করতে চাইনি, কিন্তু বিশ্বাস কর, কখন যে তোকে ভালো লাগলো আমি বুঝতেই পারিনি। এখন আমি শুধু এটাই জানি, আমি তোকে ভালোবাসি, তোকে আমার চাই। কিন্তু আমি বাসি না, আই হেট ইউ। আর তোর মতো একটা চরিত্রহীন মহিলাকে কেন যে আব্বু আম্মু আমার গলায় ঝোলালো আমি বুঝতেই পারি না। তুই কোনোদিন আমার ভালোবাসা পাবি না। তোর পেটের বাচ্চা একটা জারজ সন্তান হবে, যার বাবার কোনো নামই নাই। আমার মুখে এমন কথা শুনে আপু আমার গেলে একটা চর মেরে বলে, রাহি, আমি তোর সব অপমান সহ্য করে নেব, তবু আমার সন্তানকে নিয়ে কিছু শুনতে চাই না। ও আমার সন্তান, ওর বাবার পরিচয় লাগবে না। তাহলে আমাকে কেন বিয়ে করলি? কেন আব্বু আম্মু তোর মতো একটা মেয়ের জন্য তার ছেলের জীবন নষ্ট করলো? আমি বুঝি না। আমি তোকে ঘৃণা করি। এই যা, গল্প শুরু করে দিলাম। আপনারা তো আমায় চিনতেই পারলেন না। আমি আপনাদের সবার প্রিয় রাহিল আজম। আর এতক্ষণ যার সঙ্গে ঝগড়া করলাম ওটা আমার আপু। আমরা দুই ভাই বোন। আজ কয়েক মাস আগে আমাদের বিয়ে দেয় আমার আব্বু আম্মু। আমি বুঝলাম না ভাই, আমার আব্বু আম্মু আমার আপুর সঙ্গে কেন আমাকে বিয়ে দিল? যাকে সে ছোট থেকে নিজের আপু জানি তাকে কি করে বউ ডাকবো? আপনারাই বলুন। আমার আব্বু আম্মু তো আমার কথা শুনতে চায় না। আর একে আমার আপু, এখন সেও পাগল হয়ে গেছে। সে বলে নাকি সে আমাকে ভালোবেসে ফেলেছে। আরে ভালোবাসা কি আলু পটল নাকি, হ্যাঁ, যে চাইলেই পেয়ে গেল? আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, আপুই সব দেখাশোনা করে। আমি মাঝে মধ্যে যাই, আব্বুও মাঝে মধ্যে যায়। এখন ও হ্যাঁ, আপুর নাম তো বলা হয়নি। আমার আপুর নাম আরিয়া জাহান কুহু। আপু আগে এমন ছিল না। চলুন আপনাদের আমি আমার অতীত থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আমি ঘুমিয়ে আছি। আজ আমার সেমিস্টারের লাস্ট এক্সাম, আর আমি নিশ্চিন্তে ঘুমাচ্ছি। হঠাৎ আপু এসে ডাক দেয়। ওট ওট, কয়টা বাজে, হুঁশ আছে তোর? জলদি ওঠ। আপুর ডাক শুনে আমার খুব বিরক্ত লাগে, কারণ এখনও ঘুম পূরণ হয়নি। কাল অনেক রাত পর্যন্ত জেগে পড়ছিলাম। যাই হোক, আপুর ডাকে বিরক্ত হয়ে বলি, আহ আপু, বিরক্ত করিস না তো, একটু ঘুমাতে দে। আরো ঘুমাবি তুই? হ্যাঁ প্লিজ, আর একটু। তুই উঠবি নাকি আমি ওঠার ব্যবস্থা করব? আপু, তুই এমন কেন বলতো? যার এমন একটা ভাই আছে তাকে তো এমন হতেই হবে। এখন জলদি উঠে ওয়াশরুমে যা, নাহলে কিন্তু তোর সঙ্গে এমন কিছু হবে সেটা তুই কল্পনাও করতে পারিস না। কয়টা বাজে? তুই এত সকাল সকাল ডাকছিস কেন? সকাল? তোর এখনো সকাল মনে হচ্ছে? সকাল 10টা বাজে, একটু পরে তোর এক্সাম। এক্সাম কথাটা মস্তিষ্কে আগমন করতেই তড়িৎ গতিতে উঠে বলি, কি 10টা বেজে গেছে? তুই আমাকে আগে ডাকবি না? কি বললি তুই? তুই জানিস তোকে কখন থেকে ডাকছি আমি? আচ্ছা রাগ করিস না, নাস্তা রেডি কর, আমি আসতেছি। বলেই বিছানা ছেড়ে একধরে ওয়াশরুমে ঢুকে গেলাম। আপু নিচে গেল। আম্মু আপুকে দেখে বলল, কিরে কুহুমা, ওই বদমাসটা কোথায়? ও ফ্রেশ হয়ে আসছে। আম্মু তুমি নাস্তা রেডি করো। আর আব্বু কোথায়? আমি নাস্তা দিচ্ছি, তুই বসে পড়, তোরও তো অফিস যেতে হবে। হ্যাঁ আম্মু, আজ জরুরি কয়েকটা মিটিং আছে। আচ্ছা লাঞ্চটা আজ অফিসে পাঠিয়ে দিও, আমি আজ বাসায় আসতে পারবো না। আচ্ছা ঠিক আছে। আপু আম্মুর সঙ্গে কথা বলতে বলতে নাস্তা করছে। এমন সময় আব্বু এসে আপুর মাথায় হাত বুলিয়ে আদুরি গলায় বলল, গুড মর্নিং মামনি। গুড মর্নিং পাপা। বাবা তোমার শরীর ঠিক আছে? হ্যাঁ মামনি, আমার শরীরটা ঠিক আছে, অফিসের জন্য রেডি। আর রেডি? তোমার ছেলে টাইম মতো আমাকে কবে রেডি হতে দিয়েছে? সেই 9টা থেকে ডেকে ডেকে এখনই গিয়ে উঠেছে। আচ্ছা মাথা ঠান্ডা রাখ, অফিসে আজ মিটিং আছে। হ্যাঁ আব্বু, আজ কয়েকটা ডিল সাইন করতে হবে, যদি মনের মতো হয়। ওকে, চিন্তা করিস না, সব ঠিক হবে। কোথায় তোর নবাবজাদা? এখনো তো এলো না। কি যে করে ছেলেটা, ও তো আসছে বললো। আমি এই ছেলেটাকে আমি এখানে আপুর কথা শেষ হতে না দিয়ে সিঁড়ি থেকে নামতে নামতে কথাটা বললাম। আমার আওয়াজ শুনে আব্বু বলল, ওই যে আপনার নবাবজাদা এসেছেন। আব্বু! হয়েছে, আর রাগ দেখাতে হবে না। ভাই, কে কিছু বললে তোর গায়ে ফোসকা পড়ে। আমি গেলাম। রাহির আম্মু, আমার গাড়ির চাবিটা দাও তো। বলে আব্বু উঠে যায়। আব্বু উঠে যেতেই আমি গিয়ে আপুর পাশে আহ্লাদি সুরে বলি, আপু। এই কি হলো তোর?
তোর মুখ দিয়ে কি মধু ঝরছে কেন? হ্যাঁ, কি সমস্যা? কি বলিস? সমস্যা হবে কেন? কিছু টাকা লাগতো। কত টাকা? এই ধর 20 মতো। 20 টাকা? আরে আপু, 20 টাকা কে চাইছে? তুই তো চাইলি। আরে 20 টাকা না, 20,000 চাইছি। 20,000 শুনে আপু বিদ্যুতের ঝটকা খেলো যেন। আপু বলল, কি বললি? যা শুনছিস সেটাই, প্লিজ আপু, না করিস না। আগে বল, এত টাকা দিয়ে কি হবে, তারপর ভেবে দেখছি। কাল রহিমের জন্মদিন, ওকে কথা দিয়েছি পার্টি দেব। সত্যি তো? হ্যাঁ, একদম সত্যি, মিথ্যা বলবো কেন? আচ্ছা ঠিক আছে, এক্সাম দিয়ে আয়, সন্ধ্যাবেলা নিয়ে যাবো। থ্যাংক ইউ আপু বলে আমি খাওয়া শেষ করে বাইক নিয়ে বেরিয়ে গেলাম। কলেজ গেটে ঢুকতেই সব বান্দরগুলো এসে হাজির। শাহিন, রহিম, জুন ও আকাশ। শাহিন বলে, কিরে শালা, এত দেরি কেন? এক্সামের সময়ও লেট করবি? তুই কি জীবনে সিরিয়াস হবি না? হ্যাঁ, তোর যে কি হবে। আমাকে নিয়ে তোদের ভাবতে হবে না, আমার আপু যতদিন আছে আমার চিন্তা নেই। হ্যাঁ, সেই কুহু আপুর জন্য তুই ছাড় পেয়ে যাস। ওদিকে কুহু অফিস যাবে বার হয়েছে। এমন সময় কুহুর বান্ধবী লিসা কল করে। লিসার কল দেখে কুহু কল রিসিভ করতেই লিসা বলে, ওই শালি কুত্তি, কই রে তুই? কয়টা বাজে, হুঁশ আছে? আরে হুঁশ আছে, কিন্তু আমার এই ভাইটার জন্য মাঝে মাঝে বিরক্তই লাগে। তোর ভাই এমন কেন? আর ওর কি হয়েছে? তুই কোথায় আছিস? আমি অফিসে, জলদি আয়। হ্যাঁ, আমার হয়ে গেছে, আমি আসছি। কথাটা বলেই কুহু কল কেটে অফিসের দিকে যায়। রাস্তায় বর্ষার সঙ্গে দেখা, গাড়ি থামিয়ে বলে, বর্ষা, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আরে গাড়িটা নষ্ট হয়ে গেছে, তাই ড্রাইভার সার্ভিসে নিয়ে গেছে। আচ্ছা তোকে ছেড়ে দেবো। হ্যাঁ চল। কুহু দরজা খুলতেই বর্ষা তার পাশে গিয়ে বসে। দরজা লাগিয়ে নিয়ে সিট বেল্ট লাগায়। কুহু গাড়ি স্টার্ট করলো। বর্ষা কুহুর দিকে তাকিয়ে বলে, কুহু বেবি, তোর ব্যাপার কি? আজ এত দেরি কেন? রাহির জন্য হয়েছে, রাহির এক্সাম, আর সে মজায় ঘুমিয়েছিল। তাকে ডেকে তুলতে গিয়ে তো আমার দেরি হয়ে গেল। আচ্ছা তাই বল। কথা বলতে বলতে কুহু বর্ষাকে নামিয়ে দিয়ে বর্ষাকে বলে, ওকে, পরে দেখা হবে। বর্ষা ভিতরে চলে যায়। কুহু অফিসে যায়। দারোয়ান এসে গেট খুলে দিলে কুহু গাড়ি নিয়ে গেটের ভিতরে ঢুকে সোজা পার্কিং লটে গেল। গাড়ি পার্ক করে চাবি নিয়ে লিফটের দিকে যেতেই একজনের সঙ্গে ধাক্কা লাগে। পড়ে যেতে নিলেই ছেলেটা কুহুর কোমর জড়িয়ে ধরে। কুহুর ব্যাপারটা বুঝতে পেরে ছেলেটার থেকে দূরে সরে এসে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, এক্সকিউজ মি, আপনি কি? আমি নীরব খান। এখানে কি চাই আপনার? আজ একটা মিটিং আছে মিস আরিয়া জাহান কুহুর সঙ্গে। ও আচ্ছা, এক্সকিউজ মি বলেই অফিসে চলে যায়। অফিসে ঢুকতেই কুহুর পিয়ে রাখি এসে বলে, ম্যাম, আর 10 মিনিট পর মিটিং। মিটিং রুম রেডি? ইয়েস ম্যাম। দিশা আর আরমান কোথায়? ম্যাম, ওনারা মিটিং রুমে আছেন। আচ্ছা তুমি যাও, আমার জন্য একটা কফি নিয়ে আসো। ওকে ম্যাম, এক্ষুনি আনছি। পিয়ে কফি নিতে যাচ্ছিল এমন সময় একটা ছেলের সঙ্গে ধাক্কা লাগে। কুহুর নজর পড়ে। কুহুর অফিসের কাঁচ দিয়ে বাইরের সব দেখা যায়, তাই এটাও চোখ এড়ায়নি। কুহু বসে বসে সব দেখছে। কতদূর কি হয়। ছেলেটা পিয়ের কোমর ধরে তার কোমরে স্লাইড করছে। পিয়ে খুব অস্বস্তি হয়। পিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে সজোরে একটা চড় মেরে দেয়। হাউ ডিয়ার ইউ টাচ মি? ইউ নো হু আই এম। ডোন্ট আন্ডার এস্টিমেট মি। আরে বেবি, কুল কুল বেবি, রাগ করো কেন? তোমাদের মতো মেয়েদের আমার জানা আছে, কিছু টাকা দিলে বিছানায় যেতেও কষ্টবোধ করবে না। সে আবার বড় বড় কথা বলে। আপনি যদি এখন এখান থেকে না যান তবে আপনার যে কি হবে আপনি নিজেও জানেন না। আরে আরে বেবি কুল, তুমি তো দেখি খুব অ্যাংরি। এত হাইপার হইও না, না হলে তোমার এমন অবস্থা করব যে কাউকে মুখ দেখাতে পারবে না। ছেলেটার এমন কথা শুনে পিয়ে আবার একটা চড় মারে আর বলে, দেখুন মিস্টার, আমাকে কোনো সস্তা বা দুর্বল মেয়ে ভাববেন না। আমি আমার লড়াই নিজেই লড়তে পারি, তাই আমাকে ভয় দেখাতে আসবেন না। আজ আপনি আমাকে ডিস্টার্ব করছেন, একদিন হয়তো এমন হলো যে আপনার বোনকে কেউ ডিস্টার্ব করছে, তখন আপনি কি করবেন? তাই নিজের পরিবারের কথা ভেবে এগোবেন মেয়েদের ডিস্টার্ব করতে। কথাটা বলেই পিয়ে সেখান থেকে চলে যায়।
ওদিকে রাহিল ও তার বন্ধুরা ক্লাসের দিকেই যাচ্ছিল। তখন রহিম বলে, বন্ধু, একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? আবার কি করেছিস তুই? আসলে আমি আমার এক্সামের প্রিপারেশন করিনি। হোয়াট? তোর মাথা ঠিক আছে? এক্সাম দিতে এসে বলছিস এক্সামের প্রিপারেশন করিসনি? তো কি করছিলি সারা রাত? শাহিনের কথা শুনে এবার রহিম মাথা চুলকাতে চুলকাতে বলে, আসলে রিমির সঙ্গে। শালা, তোকে আজ মেরে ফেলবা। বলেই শাহিন রহিমকে তাড়া করে। আমি সবাইকে থামিয়ে দিয়ে বলি, ছাড়, কি আর করার, এক কাজ করি, আমরা সবাই মিলে একটু একটু করে ওকে সাহায্য করে দেব, তবে সব নয়। থ্যাংক ইউ দোস্ত। আমাকে জড়িয়ে ধরে কথাটা বলে, ওকে ছাড়িয়ে দিয়ে পাশে একটা লাথি মেরে বলি, ভাগ শালা, একদম ধরবি না, তো রিমিকে গিয়ে ধর। রাগ করিস কেন? একটু তো প্রেমই করি। তোরা যখন প্রেমে পড়বি তখন বুঝবি প্রেম করা কি জ্বালা। এখন চল, স্যার চলে আসবে। তোদের ওই ফালতু প্রেমের টাইম নষ্ট করার সময় আমার নেই। প্রেম আমি করব না। আচ্ছা, দেখা যাবে, এখন চল। সবাই মিলে ক্লাসে গিয়ে দেখি ম্যাম এসে গেছে। তখন রহিম ম্যামকে দেখে অবাক হয়ে বলে, দোস্ত, মেয়ে কথা থেকে এলো? হ্যাঁ, কিছুই তো বুঝতে পারছি না। বলে পেছনে ঘুরে শাহিনকে কিছু বলতে যাব, তার আগেই দেখি শাহিন হাঁ হয়ে ম্যামের দিকে তাকিয়ে আছে। তা দেখে আমি একটা চাটি মেরে বলি, ওই শালা, তোর আবার কি হলো? ট্যাচু হয়ে গেলি কেন? হ্যাঁ, না কিছু না। ক্লাসে যাবে না? যাবো তো, কিন্তু ম্যাম কোথা থেকে এলো? ক্লাসে তো স্যার আসে। হ্যাঁ, সেটাই তো জানি। উনি কি সত্যি আমাদের ম্যাম? আমরা আবারও কিছু বলতে যাব, তার আগেই হঠাৎ ম্যাম বলে ওঠে, ওই হ্যালো, কি চাই? ম্যামের গলা শুনে বুকটা কেঁপে ওঠে, কিন্তু শাহিনের মনে হলো বুকের মধ্যে কেউ ঝড় তুলেছে। শাহিন মন্ত্রমুগ্ধ হয়ে সেই ভয়েস শুনছে। ম্যাম আবারও ঝাড়ি দিয়ে বলে, কি হলো? কে তোমরা? কি চাই এখানে? ম্যামের ঝাড়ি খেয়ে থতমত খেয়ে বলি, ম্যাম ওই মানে আমরা এক্সাম দিতে এসেছি। আপনি? আমি তোমাদের নতুন ম্যাডাম। আর তোমাদের এত দেরি কেন? এক্সামে আর 2 মিনিট বাকি। সরি ম্যাম, আসলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল। ইটস ওকে, ভিতরে গিয়ে সিটে বসো। ম্যামের কথা শুনে ভিতরের সিটে এসে বসি। শাহিন সেই তখন থেকে ম্যামকে দেখেই যাচ্ছে। রহিম আমার পাশে বসে ভকভক করতে আছে। ম্যাম বকা দেয় রহিমকে। রহিম চুপ করে বসে থাকে। এমন সময় ম্যাম এসে এক্সাম পেপার শিট ও প্রশ্নপত্র দিয়ে যায়। লেখা শুরু করি। এক্সাম শেষ করে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে বাসায় আসতেই আপুর ঝাড়ি খাই। কয়টা বাজে মহারাজ? সরি আপু, ওই আজ এক্সাম শেষ তো, তাই একটু দেরি হয়ে গেছে আপু। হ্যাঁ বল। পার্টির কথা বলেছিলাম না, টাকা যদি। দাঁড়া, নিয়ে আসছি। আমি দাঁড়িয়ে আছি। আপু রুমে গিয়ে টাকা নিয়ে এসে আমার হাতে দিল। টাকা পেয়ে আপুকে জড়িয়ে ধরে একটা কিস দিলাম গালে। আর আপুকে বললাম, থ্যাংক ইউ আপু, এই জন্যই তো তোকে এত ভালোবাসি। বলেই আমি বন্ধুদের কাছে যেতে লাগি। ওইদিকে আপু আমার পরশে পাথরের মতো দাঁড়িয়ে আছে। একটু আগে কি থেকে কি হয়ে গেল আপু যেন কিছুই বুঝতে পারলো না। আপু ভাবতে লাগে, এটা কি ছিল? ওকে পাগল হয়ে গেছে? কিসব উল্টোপাল্টা কাজ করে বাচ্চা মুখ স্বভাব কেন না? কথায় পাত্তা না দিয়ে নিজের কাজে মন দেয়। এমন সময় তার মা এসে বলে, কু, নাস্তা করেছিস? আম্মু, 1 কাপ কফি হলে ভালো হতো, মাথাটা একটু ধরেছে। ওকে, তুই রুমে যা, আমি পাঠিয়ে দিচ্ছি। কুহু রুমে একটা ডায়েরি নিয়ে বসে কিছু লিখছে। এমন সময় লিসা ও বর্ষা গ্রুপ কল করে। কুহু কল রিসিভ করতেই লিসা বলে, কি করছিলি? এই কয়েকটা ফাইল চেক করছিলাম। সব সময় কি কাজ নিয়ে থাকিস? হ্যাঁ, ও কাজ নিয়ে থাকবে না তো কি নিয়ে থাকবে? ও মানুষ নাকি? ও তো যন্ত্র পরিণত হয়েছে। তোরা কি সব বলার জন্য কল করেছিস? হ্যাঁ, ইম্পর্টেন্ট কথা থাকলে বল, না হলে কলটা রাখছি। আরে আরে, এত রাগ করিস কেন? শোন, যার জন্য তোকে কল দিলাম। হ্যাঁ বল। কাল অফিসের কাজে আমি 2 মাসের জন্য লন্ডন যাচ্ছি। তুই একটু এদিকটা সামলে নিস। ওকে। আর বর্ষা, তোর কি খবর? আমি নতুন কলেজ নিয়ে ব্যস্ত আছি। এমন সময় দরজায় তার আম্মু দাঁড়িয়ে বলে, কুহু, তোর কফি।
কুহু তার মার আওয়াজ পেয়ে ফোন সাইলেন্ট করে ততক্ষণে তার আম্মু রুমের মধ্যে এসে কফি টেবিলে রেখে কুহুর পাশে বসে বলে, কু কি করছিলি? ওই বর্ষা ও লিসা কল করেছিল, ওদের সঙ্গেই কথা বলছিলাম। আচ্ছা বুঝলাম, ঠিক আছে, তোর কফি দিয়ে গেলাম, খেয়ে নিস। ওকে আম্মু। আম্মু, আব্বু কোথায়? উনি অফিসের কাজ করছে। রাহি কখন আসবে কিছু বলে গেছে? ও আজ বাসায় আসবে আম্মু, সারাত পার্টি করবে। আচ্ছা, ছেলেটার খবর নিস যেন বেশি পাগলামি না করে ফেলে। কিচ্ছু হবে না আম্মু, আমি আছি না, ওর সব দায়িত্ব আমার। আমি জানি তো, তুই আসিস বলেই তো আমরা নিশ্চিন্তে থাকতে পারি। আচ্ছা, রেস্ট নেই, আমি যাই রান্না করি, তোর আব্বুর খাওয়ার সময় হয়ে যাবে। আচ্ছা আম্মু। ওদিকে রাহিল যেতেই তার বন্ধুরা বলে, এত দেরি কেন? হ্যাঁ, তুই জানিস আমরা কখন থেকে অপেক্ষা করছি? আচ্ছা হয়েছে, এখন চল। ইয়ার, আজ সেই পার্টি হবে। সবাই মিলে সারা রাত পার্টি করে। শেষ রাতে রাহিল বাসায় আসে, ঠিক করে দাঁড়াতে পারছে না। কলিং বেলের আওয়াজ হতেই কুহু গিয়ে দরজা খুলে দেখে রাহিল। কুহু গিয়ে রাহিলকে ধরে নিয়ে আসে, রুমে নিয়ে যায়, আস্তে করে বেডের কাছে নিয়ে যায়। সকালে উঠে ফ্রেশ হয়ে কুহু অফিসে যায়। রাহিল তখনও ঘুমিয়েছিল। তার মা গিয়ে ডাকে, রাহি, রাহি ওঠ বাবা, কলেজ নেই? আবুর গলার আওয়াজ শুনে ঘুম থেকে উঠলাম, মাথাটা ফেটে যাচ্ছে। হ্যাং ওভার হয়ে আম্মু এক গ্লাস লেবুর শরবত দিয়ে বলে, এটা খেয়ে ফ্রেশ হয়ে আয়। ওকে মা, আসছি, তুমি যাও। আম্মু আর কিছু না বলে চলে যায়। আমি শরবত খেয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে পুরো রেডি হয়ে এলাম। টেবিলে বসে আপুকে না দেখে আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু আপু কোথায়? আজ আপু ডাকতে এলো না, টেবিলেও নেই। কুহু অফিস চলে গেছে। কি, আপু অফিসে চলে গেছে আজ এত জলদি? আচ্ছা ঠিক আছে, আমিও আসি, আমার খাওয়া শেষ। আম্মুকে আর কিছু বলতে না দিয়ে আমি কলেজে গেলাম। কলেজে যেতে রহিম ও শাহিন আসে। শাহিন এসে বলে, ভাই কাল ঠিক করে বাসায় পৌঁছেছিলি তো? হ্যাঁ গিয়েছিলাম, তবে একটা সমস্যা। কি সমস্যা? কালকে আমাকে রুমে নিয়ে গেছে, আমার মনেই নাই। সকালে আম্মি হ্যাংওভার কাটানোর জন্য লেবুর শরবত দিয়েছিল, তাই কিছুই বুঝতে পারছি না। আম্মু কিছু বললো না। আপু আজ আমার ঘুম থেকে ওঠার আগেই অফিসে চলে গিয়েছিল। ও আচ্ছা, চল ক্লাসে যাই। ওদিকে কুহু নিজের চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে শুয়ে আছে। এমন সময় পিয়ে মেয়েটা এসে বলে, ম্যাম আসবো? আসো, কিছু বলবে? কুহু সেভাবেই চোখ বুজে কথা বলে। পিয়ে মেয়েটা একটু সংকোচ নিয়ে বলে, ম্যাম কিছু হয়েছে? আজ আপনাকে কেমন যেন লাগছে। আমি ঠিক আছি। আচ্ছা আমাকে এক কাপ কফি দাও তো, কড়া করে। ওকে ম্যাম, নিয়ে আসছি। পিয়ে চলে যেতে নিলেই কুহু চোখ বুজেই বলে, রাখি, লিসা কল দিয়েছিল, কত দূর আছে? ম্যাম উনি কল করেনি। আচ্ছা ঠিক আছে, যাও কফি নিয়ে আসো। ওকে ম্যাম। আজ কেন জানি কুহু কোনো কাজেই মন দিতে পারছে না। রাখি দেখে তার ম্যাম কিছু একটা নিয়ে চিন্তিত। রাখি কুহুর কাছে এসে বলে, ম্যাম কিছু কি হয়েছে আপনার? আচ্ছা, লিজা ম্যামের জন্য কি মিস করছেন? হয়তো, কেন জানি আজ কাজে মনই বসছে না। আচ্ছা আজ আমি বাসায় যাচ্ছি, তুমি একটু সামলে নিও, আজ কাজে মন বসছে না আমার। ওকে ম্যাম, আজ আপনি না হয় ছুটি করে নিন। কি হয়েছে মা, আজ এত জলদি বাসায় চলে এলি যে? ঠিক আছিস তো? ঠিক আছে আম্মু। আব্বু কোথায় আম্মু? উনি একটা মিটিং করতে গেছে। আচ্ছা মা, আমি রুমে গেলাম, একটু ঘুমাবো, চোখটা খুব জ্বালা করছে। আচ্ছা গিয়ে রেস্ট নে। কুহু রুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে শুয়ে পড়ে। শোয়ার একটু পর ঘুমিয়ে যায়। রাহিল কলেজ শেষ করে বাসায় আসতেই দেখে তার আপু খেতে বসেছে। রাহিল গিয়ে তার আপুর পাশে বসে বলে, আপু অফিস কেমন হলো? আর অফিস থেকে কখন এলেন? ওই একটু আগে এসেছি। তোর ক্লাস কেমন হলো? ঘুম ভালো হয়েছে আব্বু। আচ্ছা আমি রুমে যাই। বলেই যে না রুমে যাব, হঠাৎ আপুর কথা মনে হতে আম্মুকে বললাম, আম্মু আপু বাসায় আসেনি? এসেছে, ওর শরীরটা ভালো না, তাই আজ অফিস থেকে জলদি এসে ঘুমিয়ে পড়েছে। আচ্ছা আমি দেখছি।
বলেই রাহিল কুহুর রুমে যায়। গিয়ে দেখে কুহু শুয়ে আছে। রাহিল গিয়ে কুহুর পাশে বসে। কুহুর বেবি হেয়ারগুলো মুখে লেপ্টে আছে। রাহিল আলগা হাতে আস্তে করে কপাল থেকে সরিয়ে দেয়। তারপর মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে ঘোর লাগা কণ্ঠে বলে, আপু, আপু কি হয়েছে? শুয়ে আছো কেন এখন? আমার গলার আওয়াজ শুনে আপু নড়ে ওঠে। এক পলক আমার দিকে তাকিয়ে বলে, তুই এখানে? হ্যাঁ, ভাবলাম তোমার সঙ্গে আগে একটু দেখা করি। আপু কি হয়েছে? না, কিছু হয়নি। কিছু বলবি? না, তোকে সকাল থেকে দেখিনি, তাই ভাবলাম দেখা করি। আর তুই অসময়ে শুয়ে আছিস? এমনি, তুই যা, আমি আসছি। আচ্ছা, জলদি আয়। কথাটা বলে আমি নিচে চলে এলাম। আম্মু এসে বলে, রাহি, কুহু কি বলল? আপু আসে। একটু পর আপু নিচে আসতেই আব্বু আপুকে বলে, কুহু মামনি। হ্যাঁ আব্বু, কিছু বলবি? হ্যাঁ, অফিসের কাজ কেমন চলছে? আলহামদুলিল্লাহ, ভালোই হচ্ছে। আচ্ছা, আজ অফিস থেকে জলদি বাসায় এলি? সব ঠিক আছে তো? তোর শরীর ভালো আছে? হ্যাঁ আব্বু, আমি ঠিক আছি। আপু তুই আজ আমাকে সকালে ঘুম থেকে না উঠিয়ে অফিসে গিয়েছিলি কেন? আসলে অফিসে একটা মিটিং ছিল। আচ্ছা, আমি যাই। আমার খাওয়া শেষ। ডিনার সেরে রুমে এসে কেমন একটা অস্বস্তি লাগছিল, কিন্তু কিছুই বুঝতে পারছিলাম না। এমন সময় রহিম কল করে। কল রিসিভ করতে রহিম বলে, রাহিল, কাল জলদি কলেজ আসবি। কেন? কাল কলেজে কি আছে? কাল রিমির জন্মদিন, ওকে সারপ্রাইজ দিব, তাই সব কিছু আমাদের করতে হবে। আচ্ছা শালা, তো জিএফ এর বার্থডে, আমাদের কেন জানাস তুই? তোদের ছাড়া কাকে জ্বালাবো? আচ্ছা, কাল দেখা হচ্ছে। ওকে বলেই কল কেটে বাইরে তাকাতে দেখি আপু নিজের রুমের দিকে যাচ্ছে। আপুকে কেমন যেন লাগছে। আগে আপুকে এমন দেখিনি। আমি আপুকে ডাক দিয়ে বললাম, আপু, আপু। আমার কয়েকবার ডাকার পর আপু পেছনে ফিরে তাকিয়ে আমাকে দেখে বলে, কি হলো, ডাকছিস কেন? কিছু বলবি? তোর কি হয়েছে বলতো? তোর কাছে এইরকম লাগছে কেন? কিছু না, মনে হচ্ছে কাজের চাপ একটু বেশি হয়ে গেছে, তাই হয়তো টায়ার্ড লাগছে। আচ্ছা, রেস্ট নাও তবে। আপু আর কিছু না বলে চলে গেল। আমিও এর কিছু না বলে বিছানায় গেলাম ঘুমানোর জন্য। পরের দিন বার্থডে পার্টি করে আবার অনেক রাত করে বাসায় আসি। আজও নিজের মধ্যে ছিলাম না। আপু দরজা খুলে দেখে আমি মাতাল হয়ে টলছি। আপু আমাকে রেগে বলে, তোর ব্যাপার কি রাহি? আজকাল তুই একটু বেশি ড্রিঙ্কস করে বাসায় আসছিস। তুই কিছু বলছি না বলে কি মাথায় উঠে যাচ্ছিস? আপু প্লিজ রাগ করিস না। তুই বিশ্বাস কর, আমি ওসব চাইবাস খেতে চাইনি, ওরা জোর করে খাইয়ে দিল। তুই কি আমাকে বোকা পেয়েছিস? ওরা জোর করলো আর তুই বাধ্য ছিলেন মতো? আপু প্লিজ। আপু আমাকে আর কিছু বলতে না দিয়ে আমার রুমে নিয়ে যায়। সকালে ঘুম ভাঙতে দেখি আমার সব পোশাক চেঞ্জ, মাথা আবারও ধরেছে। আমি ফ্রেশ হয়ে নিচে এসে মাকে কফির কথা বলতে যাব, তার আগে হঠাৎ অনুভব করি আমার গালে ঝড়ের আঘাত। কিছু বোঝে ওঠার আগে আম্মি চিৎকার করে বলে, তুই খুব বড় হয়ে গেছিস, নিজেকে যখন সামলাতেই পারিস না তখন ড্রিঙ্কস করিস কেন? আর একদিন যদি তুই ড্রিঙ্কস করে বাসায় আসিস তো যে কি হাল করব জানি না। আর কফি খাওয়ার ইচ্ছে হলে নিজে বানিয়ে খেয়ে নিস। আম্মু কথাগুলো শুনে অবাক হলাম। কি হলো বুঝলাম না। আম্মা তো রেগে গেল কেন? পুরো বাসায় আব্বুকে পেলাম না। আব্বুকে জিজ্ঞেস করতে গিয়েও করলাম না। বাসার সার্ভেন্টকে জিজ্ঞেস করে জানতে পারি আপু আজও জলদি জলদি অফিসে চলে গেছে। আমি বুঝতে পারছি না আজকাল আপু কেন আমাকে না বলে অফিসে চলে যাচ্ছে। কিছু না ভেবে কলেজে গেলাম। সবার সঙ্গে আড্ডা দিয়ে ক্লাস শেষে বাসায় এলাম। আজকাল দেখি আম্মু আব্বু কেমন যেন বিহেভ করছে আমার সঙ্গে। আপু আমাকে এখন সকালে না উঠিয়ে অফিসে চলে যায়। আমি সব সহ্য করতে না পেরে আপুর রুমে গেলাম। গিয়ে দেখি আপু শুয়ে আছে। আপুর প্লাজোটা উঠে গেছে, ফর্সা পাগুলো দেখা যাচ্ছে। কোনো রকমে চোখ সরিয়ে বলি, আপু ব্যস্ত? আমার আওয়াজ পেয়ে আপু ধরফর করে উঠে বসে ওড়না ঠিক করতে করতে বলে, রাহি, তুই নক না করে আমার রুমে কেন? সরি আপু, আসলে আগে তো নক করিনি কখনো, তাই। আগের কথা ভুলে যা, এরপর থেকে তুই নক করেই আসবি। ওকে, সে না হয় করব, কিন্তু একটা প্রশ্নের উত্তর দিবি? কি প্রশ্ন? তুই আজকাল কেমন যেন হয়ে গেছিস। তুই আগের মতো আমাকে টাইম দিস না, অফিসের সময়ের আগে চলে যাস। কি হয়েছে তোর? ঠিক আমার আবার কি হবে? আমার কিছু হয়নি। আজকাল অফিসে কাজের খুব চাপ, আর তুইও তো বড় হচ্ছিস, তাই নিজের কাজ নিজেই করতে শিখ। আছে, তাই হবে।
তুই যদি আমাকে সময় না দিস, তোর কি মনে হয় তুই ছাড়া আমি কিছু করতে পারবো না? ওকে, আমিও দেখি তুই কি করতে পারিস। এখন আমার রুম থেকে যা। আপুর কথাগুলো শুনে খুব রাগ হলো। আর কোনো কথা না বাড়িয়ে রুমে চলে এলাম। কেন জানি খুব রাগ হচ্ছে। আপু কেন আমার সঙ্গে এটা করলো? আমি কি করেছি? ও আমার সঙ্গে এটা কি করে করতে পারলো? আমি আর কখনো ওর ওপর কোনো ভরসা করব না। রাগে গজগজ করতে করতে ঘুমিয়ে যায়। সকাল হতেই কুহু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে বসবে এমন সময় রাহিল আসে। রাহিল কুহুকে দেখেও না খেয়ে চলে যেতে নিলেই রাহির মা বলে ওঠে, রাহি, কোথায় যাচ্ছিস? নাস্তা করে নে, কলেজ নাই? আছে, একটু পর খাবো। একটু রহিমকে কল করে আসে বলে যেই না যেতে যাব, এমন সময় দেখি রহিম ও শাহিন বাসে এসেছে। শাহিন আমুর সামনে দাঁড়িয়ে বলে, আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোরা কেমন আছিস? এখন তো এই বাসার রাস্তা ভুলে গেছিস। না আন্টি, কি যে বলেন আপনি। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোরা কেমন আছিস? আমরাও ভালো আছি আপু। আপু অফিস যাবেন? হ্যাঁ। আচ্ছা, তোরাও নাস্তা করে নি। আপু। হ্যাঁ রিসা, বল কেমন আছিস? পৌঁছে গেছিস? আলহামদুলিল্লাহ ভালো। আমি কাল রাতে পৌঁছে গেছি। এসেই সারাদিন ঘুমিয়েছিলাম, তাই কল করতে পারিনি। বর্ষাকে বলবি আমি ওকে পরে কল করব। ওকে বলে দেবো বর্ষাকে, তুই সাবধানে থাকিস। হ্যাঁ, তুই ঠিক আছিস সোনা? ঠিক থাকবো না কেন? আমি ঠিকই আছি। রিসা শোনা, তুই ওখানে কাজে গেছিস, দেখিস প্রেমে পড়ে যাস না আবার। কী সব কথা? ওসব প্রেম করে সময় পার করার সময় আমার নাই। ফালতু কথা বন্ধ করে অফিস যা। হয়েছে, আর মিচে রাগ দেখাতে হবে না। ফোন রাখছি, অফিস থেকে এসে কল দিমুনি। বলেই কল কেটে রেডি হয়ে নিচে এসে সবাইকে বলে অফিসে বেরিয়ে যায়। রাহিলকে কিছু বলেনি। রাহিলের খুব রাগ হয়। সে মনে মনে বলে, তুই সবাইকে বললি, আমাকে একবার বলার প্রয়োজন বোধ করলি না? আমি কি ভুল করেছি যে তুই আমাকে এত দূরে সরিয়ে দিলি? ঠিক আছে, দূরেই থাকবো। 1 মাস পর কুহু হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে। তার সামনেই তার আব্বু আম্মু তার আম্মুর গালে সজোরে একটা চর বসিয়ে দিয়ে বলে, তোর সাহস কী করে হলো এখানে আসার? এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের কথা মনে হয়নি? আসলে আম্মু। চুপ, একটা কথা বলবি না। নিজের মন মর্জি অনেক করেছিস। আজকের পর যেটা আমরা বলবো সেটাই করবি। কিন্তু আম্মু। বললাম না, একটা কথা নয়। রাই রাব্বু, এবার আপনি কিছু করবেন নাকি আমি? না, যা করার আমি করব। ওকে নিয়ে বাসায় চলো। চলুন। বলেই কুহুর হাত ধরে টানতে টানতে বাসায় আসে। কুহুর হাত ধরে ঢুকতেই রাহিল অবাক চোখে তাকিয়ে থাকে। চোখে হাজারো প্রশ্ন। সে তার আব্বুকে বলে, আব্বু কি হয়েছে? তুমি আম্মু আপুকে এইভাবে কোথা থেকে নিয়ে এলে? কোথা থেকে নিয়ে এলাম সেটা পরে জানবি। এখন আমি যেটা বলছি শোন। হ্যাঁ বলো। একটু পর কাজী আসবি। তুই রেডি হয়ে আজ তোর বিয়ে। কাজী আসবে মানে? কাজে এসে কি করবে? কি সব আবল তাবল কথা বলছো? বিয়ে মানে? বিয়ে কি ছেলে খেলা নাকি? আর কার সঙ্গে বিয়ে? ওর সঙ্গে তোর বিয়ে। হোয়াট? তোমাদের মাথা গেছে? কি বলছো বুঝতে পারছো? আপুকে বিয়ে করবো মানে? এরকম একটা কথা তোমাদের বলতে মুখে বাঁধছে না? না, বাঁধছে না। যেটা বলছি সেটা কর। গিয়ে রেডি হয়ে আয়। এবার কুহু চুপ না থেকে বলে ওঠে, আম্মু তোমরা এমন করো না, এটা ঠিক হবে না। ওকে। আমি আর কিছু শুনতে চাই না, চুপচাপ বিয়ে করবি। আব্বু এই বিয়েটা সব তছনছ করে দিবে, সব সব বরবাদ হয়ে যাবে আমার। যা হওয়ার হয়ে গেছে। এখন যেটা হবে তার জন্য নিজেদের প্রস্তুত করে নে। আর রাহিল, কি বললাম, যাবি তুই? অসম্ভব, আমি আপুকে বিয়ে করতে পারবো না। তোমরা কি করে বলছো আপুকে বিয়ে করতে? ও তোর নিজের আপু নয় যে ওকে বিয়ে করলে সমস্যা হবে। কি এসব কি বলছো? আপু আমার আপু না মানে? কি সব বলছো? ঠিক বলছি। ও আমার বন্ধুর মেয়ে। ওর যখন 5 বছর তখন একটা দুর্ঘটনায় ওর আব্বু আম্মু মারা যায়। তারপর থেকে আমি ও তোর মা ওকে আমাদের কাছে নিয়ে এসেছিলাম। ছোট্ট মেয়েটা মা বাবাকে হারিয়ে অনাথ হয়েছিল। আমাদের কোনো সন্তান ছিল না, তাই ওকে নিজের মেয়ে করে আমাদের কাছে রেখেছিলাম। ওকে আমাদের কাছে নিয়ে আসার পর তুই এলি তোর মায়ের কোল জুড়ে। এখন জানতে পেরেছিস ও তোর নিজের কেউ না। এবার বিয়ে করতে সমস্যা নেই।
এটা হয় না এটা হয় না আব্বু। যাকে জন্মের পর থেকে আপু জানি তাকে কি করে বউ মানব? এটা হবে না। তাছাড়া তোমরা এটাও জানো আপু আমার থেকে 5 বছরের বড়। তোমরা কি করে পারছো একটা বুড়ির সঙ্গে আমার বিয়ে দিতে? সময় হলে জানতে পারবি। রাহিল কিছুতেই রাজি হয় না, কুহুও বাধা দিচ্ছে। যখন দুজনের কেউই রাজি হচ্ছে না, তখন রাহিলের মা দুজনকে দিব্যি দিয়ে বিয়েতে রাজি করে। কাজে এসে বিয়ে পড়িয়ে দেয়। রাহিল খুব রেগে যায় তার আব্বু আম্মু ও আপুর উপর। কুহু রাহিল রুমে বসে আছে। একটু পর রাহিল রুমে যায়। খাটের উপর কুহুকে দেখে রাগে রিরি করে ওঠে রাহিলের সারা শরীর। রাহিল খাটের কাছে গিয়ে কুহুর হাত ধরে টেনে নিচে ফেলে দিতে চায়। তখন কুহু কোনো রকমভাবেই খাটের হাতল ধরে নিজেকে আটকে নিয়ে রাহিলকে বলে, রাহি, আমি মানছি তুই আমাকে বউ বলে মেনে নিস নি, আমিও তোকে বর মানি না, তবে আমার সঙ্গে এমন ব্যবহার করিস না। তো লজ্জা করে না? যাকে ছোট থেকে ভাই বলে এসেছিস তাকেই বিয়ে করলি? ছি, তোর তো লজ্জায় মরে যাওয়া উচিত। ওটাই তো করতে চেয়েছিলাম, কিন্তু তোর বাপ মা করতে দেয়নি। তোর কোনো কথা শুনতে ইচ্ছে করছে না, তোকে আমার চোখের সামনে সহ্য করতে হচ্ছে বলেই আমি আবারও আপুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গেলে আপু এমন একটা কথা বলে যা শুনে আমার মাথা ঘুরে গেছে। কি বললো? আমি কি ভুল কিছু শুনলাম? কি বললি তুই? রাহি, আমি প্রেগনেন্ট, তাই তোর রাগ থাকতে পারে, এটা স্বাভাবিক। তবে সেই রাগের কারণে আমাকে আঘাত করবি না। তোর জন্য যদি আমার কোনো ক্ষতি হয়, তোকে আমি ক্ষমা করব না, তাই আমার থেকে দূরে থাকবি। আব্বু আম্মু জানে তোর এই অপকর্মের কথা? ছি, তুই এরকম ধরনের মহিলা? তোকে দেখে তো মনেই হয় না অন্য পরপুরুষের সঙ্গে রাত কাটিয়ে তার সন্তান পেটে নিয়ে আমার ঘরে ঝুলে গেলি। ছি 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 ছি, তোর মতো চরিত্রহীন মেয়ে কিনা আমার বউ। আমার জীবন কেন নষ্ট করলি তুই? এই সন্তানের বাবাকে, নাম কি তার? তোকে বলতে বাধ্য নই, আমি কিছু বলতে পারবো না। কোনো প্রশ্ন করবি না এই বাচ্চা নিয়ে। আমার কোনো দায় পড়ে নেই ওই বাচ্চাকে নিয়ে মাথা ঘামানোর। তুই আমার বিছানায় থাকবি না। তুই তোর পাপ নিয়ে আমার ঘরে চেপে বসেছিস, কিন্তু এটা ভাবিস না আমি তোকে তোর পাপকে মেনে নেব, কোনোদিনও মানব না। ঠিক আছে, তোকে মানতে হবে না, আমি আমার রুমেই থাকবো। তোর যা ইচ্ছা তাই কর, আমার সামনে আসবি না তুই। গেট লস্ট। আপু আর কিছু না বলে নিচের রুমে চলে যায়। এত কিছু দেখে মাথা গরম হয়ে গেছে, তাই একটা লম্বা শাওয়ার নিয়ে ঘুমিয়ে গেলাম। আপু কিছু না ভেবে শুয়ে পড়ে। পরদিন সকাল হতেই আম্মু এসে ডাকে, কুহু, কুহু মা, ওঠ, অনেক বেলা হলো। আম্মুর গলার আওয়াজ পেয়ে আমি দরজা খুলে আম্মুকে দেখে বললাম, তোমাদের আদরে মেয়ে আমার রুমে নাই, হয়তো ওই রুমে আছে। কথাটা মা শুনে অবাক হয়। মা অবাক হয়ে বলে, কি বললি? কুহু তোর রুমে নাই কেন? আম্মু, তোমরা ওই চরিত্রহীন মেয়ের পাপ ঢাকতে আমার গলায় ঝুলিয়েছ। তাই বলে এই নয় যে আমি ওকে স্ত্রীর মর্যাদা দেব। আমার কথা শুনে আম্মু কিছু বলতে যাবে তার আগে আপু এসে মাকে নিয়ে যায়। আমি সেদিকে এক পলক তাকিয়ে শাওয়ার নিয়ে নিচে এসে নাস্তা করতে বসলাম। আপুও বসেছে। আম্মু খেতে দেয়, আমরা চুপচাপ খাচ্ছি, কেউ কাউকে কিছু বলছি না। দেখলাম আপু খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে গেল। আমিও কলেজে গেলাম। আপু অফিসে যাওয়ার পথে বর্ষার সঙ্গে দেখা হতেই বর্ষা বলল, কুহু দাঁড়া। বর্ষা, তুই কলেজ নাই? আছে তো, একটু পর যাব। তোর সঙ্গে কথা আছে তাই এখানে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ বল, কি বলতে চাস? একটা কোথাও গিয়ে বসি চল। দুজনে একটা পার্কে গিয়ে বসে। কুহু বর্ষার দিকে তাকিয়ে বলে, এবার বল তো কি বলছিলি? বলেই ফোন বার করে লিজাকে ভিডিও কল দেয়। কিছুক্ষণ রিং হবার পর লিজা কল রিসিভ করে বলে, হ্যাঁ, ফোনটা দুজনের সামনে ধর। কুহু, এবার বল কি হয়েছে তোর? কি হবে আমার? আমি তো ঠিকই আছি। দেখ, আমাকে বোঝাতে আসবি না, আমি জানি তুই ভালো নাই। আমি আসতে না আসতে কেন ঝড় উঠলো? কি এমন হয়েছে তোর? সব বল আমাদের, প্লিজ প্লিজ সোনা, নিজের মধ্যে রেখে কষ্ট পাস না। ওকে, সব বলবো, তার আগে দেশে। কিন্তু সোনা। প্লিজ শোনা, রাগ করিস না, কথা দিচ্ছি এলে সব বলবো। বর্ষা, তুই কলেজে যা, আমি এখন অফিসে যাই, দেরি হয়ে যাচ্ছে। ওকে, সাবধানে থাকিস, আর কিছু হলে বলিস আমাদের। বলবো, তোরাই তো আমার সব। বলেই কল কেটে যে যার উদ্দেশ্যে চলে গেল। এইদিকে রাহিল কলেজে গিয়ে রহিম ও শাহিনকে বলে, ইয়ার একটা কেস হয়ে গেছে। কিরে, আবার কি করেছিস? আবারও আপুর কাছে বকা খেলি নাকি?
আরে ধুর, ও আর আমাকে কি বকা দেবে? ওই তো আমার জীবনটা নষ্ট করে দিল। কি বলছিস? আপু তোর জীবন নষ্ট করে দিল মানে কি? তোরা জানিস কাল আমার সঙ্গে কি হয়েছে? আমার উপর দিয়ে টর্নেডো বয়ে গেছে। মানে খুলে বলবি? এত পেঁচাচ্ছিস কেন? কাল আমার আব্বু আম্মু জোর করে আমার বিয়ে দিয়েছে। হোয়াট? কি সব বলছিস? বিয়ে মানে? বিয়ে মানে বিয়ে। কাল আব্বুর পা কথাটা বলতে গিয়ে আটকে গেলাম। যতই হোক, সে আমার আপু, আমাদের বাসার সম্মান তো আর ওই পাপী মেয়েটার জন্য শেষ করতে পারি না। তাই প্রসঙ্গ পাল্টে বললাম, কাল আপুর সঙ্গে আমার বিয়ে দিয়েছে আমার আব্বু আম্মু। মানে কি? আপু না তোর আপু হয়? তাহলে তোর আব্বু আম্মু জানতে জানতে কি করে তোর বিট দিল? হ্যাঁ, ওনাদের বিবেকে বাঁধেনি? আরে তেমন কিছু না, আসলে আপু আমার আব্বুর বন্ধুর মেয়ে। আমি জানতাম না, কালকেই জানলাম। আর আব্বু নাকি আপুর আব্বুকে আগে থেকেই কথা দিয়ে রেখেছিল। আচ্ছা তাই বল, আগে তো বলিসনি আপু তোর আব্বুর বন্ধুর মেয়ে। আরে আমি নিজেই তো কাল জানলাম। আচ্ছা তাই বল। কথাটা শুনেই এবার রহিম মজা নেওয়ার জন্য রাহিলকে বলে, বাহ বাহ, এতদিন আপু তোর উপর ছুরি ঘুরেছে আপু হয়ে, এবার তো তোর বউ হয়ে তোর নাকে দড়ি দিয়ে ঘুরাবে। এতই সোজা নাকি? চল ক্লাসে যাই। বলেই আমরা উঠে ক্লাসের দিকে যাচ্ছিলাম। এমন সময় শাহিন একজনের সঙ্গে ধাক্কা খায়। মানুষটা পড়ে যেতে নিলে শাহিন তাকে ধরে নিয়ে বলে, আর ইউ অল রাইট ম্যাম? আপনার লাগেনি তো? ইয়েস, আই এম অল রাইট। দেখে শুনে তো চলবে, এখনই কিছু একটা হয়ে যেত। সরি মিস। বলেই শাহিন বর্ষাকে ছেড়ে দেয়। বর্ষা আর কিছু না বলে ক্লাসের দিকে চলে যায়। শাহিন এক ধ্যানে তার যাওয়ার পানে তাকিয়ে আছে। তখন রহিম বলে, ওই বেটা ভণ্ড, তোর কি হলো? ওইভাবে ম্যামকে চোখ দিয়ে গিলে খাচ্ছিস কেন? রহিমের কথা শুনে শাহিন নিজেকে সামলে নিয়ে ক্লাসের দিকে হাঁটা ধরে। এদিকে অফিসের চেয়ারে বসে আছে কুহু। কাজের প্রতি কোনো আগ্রহ নেই। তখনই রাখি এসে কুহুর পাশে দাঁড়িয়ে বলে, ম্যাম কিছু হয়েছে? ঠিক আছে। আচ্ছা শোনো, কফি। ম্যাম আসলে কফি মেশিন একটা ডিস্টার্ব হয়েছে। আচ্ছা তাহলে সামনের ক্যাফে থেকে 1 কাপ নিয়ে আসো, মাথা খুব ধরেছে, না খেলে ব্যথা কমবে না। ওকে ম্যাম, আনছি। রাখি অফিস থেকে বেরিয়ে সামনের ক্যাফেতে গেছে। কফি অর্ডার দিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় কয়েকটা ছেলে রাখিকে ডিস্টার্ব করে। এতগুলো ছেলে দেখে রাখি একটু ভয় পায়। তখনই একটা ছেলে এসে সবাইকে মেরে তাড়িয়ে দেয় এবং কিছু কথাও শোনায়। ছেলেটাকে দেখে রাখি অবাকই হয়, কারণ ছেলেটা আর কেউ নয়, নীরব। রাখি আজকের নীরবকে দেখে অবাক হয়। রাখি মনে মনে ভাবে, এ কি সেই ছেলে যে কিনা একদিন আমাকে ডিস্টার্ব করেছিল? আজ সেই আমাকে বাঁচালো। আমার ভাবনার মাঝে ছেলেটা বলে ওঠে, মিস, আপনি ঠিক আছেন? আপনি যান, ওরা ডিস্টার্ব করবে না। থ্যাঙ্কস। আরে থ্যাঙ্কস বলার প্রয়োজন নেই। আজ যে আমি আপনার সম্মান বাঁচিয়েছি সেটাও আপনার জন্য। সেদিন আপনি আমার চোখ খুলে দিয়েছিলেন। আপনার জন্য আমার বোন ও অসম্মানের হাত থেকে বেঁচে ফিরেছিল। সেই দিনই আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম কখনো কাউকে অসম্মান করব না। থ্যাংক ইউ সৎ পথে আসার জন্য। সবাই কিন্তু এটা বোঝে না, আপনি বুঝেছেন। সেটাও আপনার জন্য, তাই থ্যাঙ্কস আপনার পাওয়া উচিত। আচ্ছা আসি তাহলে। দাঁড়ান, আর কিছু বলবেন? আপনার নাম তো জানা হলো না। আপনার নামটা? আমি নীরব আহমেদ। আপনি? আমি রাখি খাঁ। আজ চলি, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। বলেই রাখি কফি নিয়ে অফিসে এসে কুহুকে কফি দেয়। কুহু কফি খেয়ে কাজে মন দেয়। সন্ধ্যায় বাসায় এসে রাহিলের মুখোমুখি হয়। রাহিলকে দেখে বলে, তোর পরীক্ষা কবে? আমার কোনো কিছু নিয়ে তোকে ভাবতে হবে না, তুই তোর পাপের কথা ভাব। নষ্ট মেয়ে কোথাকার। কথাটা বলেছি কি বলিনি, একটা চর পড়ে। সামনে তাকিয়ে দেখি আম্মু। আমার রাগ মাথায় চড়ে গেল। কিছু না বলে রুমে চলে এলাম। ওইদিকে আম্মু আব্বুকে নিজের রুমে নিয়ে গিয়ে বলে, আমার পাশে বস, তোর সঙ্গে কথা আছে। কি কথা আম্মু? দেখ মা, যা কিছু হয়েছে ভুলে যা। এখন একটাই সত্য, সেটা হচ্ছে রাহি তোর বর। আগে ভাই বোন হয়েছিলি, তখন তুই ওর দায়িত্ব নিয়েছিলি, তখন ও তোকে সাপোর্ট করেছে। এখন তুই ওর বউ,
এখন ও তোকে ওর দায়িত্ব নিতে হবে। ও ছোট, ও ভুল করবে। ওর ভুল শুধরে ঠিক পথে নিয়ে আসা স্ত্রী হিসাবে তোর দায়িত্ব। তুই পারবি না মা আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে? পারবো মা। এতদিন আমি নিজেকে গুটিয়ে নিয়েছিলাম বাচ্চার কথা ভেবে। আর নয় মা, এবারও আমাকে সেই আগের রূপেই পাবে। কদিন শাসন করিয়ে বলে মাথায় উঠে গেছে। মা, একটা কথা বলি। বল, তুই যাই বলবি আমি তোর পাশে থাকবো। থ্যাংক ইউ মা। ওকে শাসন করতে গিয়ে হয়তো হাত উঠতে পারি, তুমি রাগ করবে না তো? নিজেকে কন্ট্রোল করবো যতটা সম্ভব। যেহেতু ও আমার স্বামী, তাই গায়ে হাত দেওয়া ঠিক হবে না, কিন্তু ওকে সঠিক পথে আনতে আঙুল একটু বাঁকাতে হতে পারে মা। তোর চিন্তার কোনো কারণ নেই, আমি আছি তোর পাশে সব সময়। বলেই কুহু তার মার রুম থেকে বেরিয়ে নিজের রুমে গিয়ে প্রয়োজনীয় জিনিস নিয়ে রাহিলের রুমে গিয়ে দরজায় টোকা দেয়। রাহিল দরজা খুলে সামনে কুহুকে দেখে অবাক হয়ে যায়। সে কাঁপা কাঁপা গলায় বলে, আপু তুই? হ্যাঁ আমি। আর হ্যাঁ আপু কি? হ্যাঁ হ্যাঁ, আমি তোর বিয়ে করা বউ, তাই নাম ধরে রাখবি। বউ মাই ফুড। আমার কথায় পাতা না দিয়ে ভিতরে ঢুকতে ঢুকতে বলে, মাই ফুট আর যাই ফুটবল, আজ থেকে তো আমি তোর রুমেই থাকবো, তোর বেডেই ঘুমাবো, পারলে আটকে থাকা। বলেই ওর কাছে গিয়ে গালে টুক করে একটা চুমু দিলাম। আমার বর বেচারা তো আমার এই কাণ্ডে হাঁ হয়ে গেছে। ওকে হাঁ করে থাকতে দেখে হেসে বললাম, কিরে হাঁ করে আছিস কেন? মশা ঢুকে যাবে তো। আমার কথা শুনে ও ঝপ করে মুখ বন্ধ করে নেয় আর ভাবতে থাকে, এটা কি হলো? ও আমার গেলে চুমু খেলো? এসব কি হচ্ছে আমার সঙ্গে? এই উটকো ঝামেলা কেন যে চাপলো আব্বু আম্মু, ভাল লাগে না। বলেই নিজের পড়ার টেবিলে চলে গেলাম। আপুর দিকে তাকিয়ে দেখি শয়তান মায়া সেখানে দাঁড়িয়ে মিটি মিটি হাসছে। আমার তো রাগে গা জ্বালা করছে। আর কিছু না বলে বই খুলে মিশি পড়ার ভান ধরি। আর চোখে দেখি আপু আমার কাবারে তার সামান রাখছে। রাতের খাবার খেয়ে ঘুমাতে এসেছি, দেখে আপু বিছানা ঠিক করছে। তা দেখে আমি বললাম, তুই বেডেছিস কেন? তুই এখানে থাকবি না। তুই কি ভেবেছিস তুই একটু একটু করে আমার রুম দখল করবি? রুম দখল করার কি আছে শোনা? তোকে যখন থেকে বিয়ে করেছি তখন থেকে তোর সব জিনিসই আমার অধিকার। বিয়ে আগে কম ছিল, এখন পুরাটা তুই আমার। আমি কখনো তোর হব না। আই হেট ইউ ব্লাডি বিচ। কথাটা বলার সঙ্গে সঙ্গে ধাবাং মার্কা রক্ত চর পড়লো আমার গালে। মনে হলো দাঁতগুলো নড়ে গেছে। উফ, কি ব্যথা! আমি আপুর দিকে চোখ গরম করে বললাম, আপু তুই আমার গায়ে হাত তুললি? তুললাম, আবারও তুলব। যদি মুখের ভাষা ঠিক না করিস, চুপচাপ গিয়ে সোফায় ঘুমা, একদম বিছানায় আসবে না। আমার পাশে শোয়ার তোর কোনো যোগ্যতা নেই। যেদিন আমি বুঝবো তুই যোগ্যতা অর্জন করতে পেরেছিস, সেদিনই তুই এই বিছানায় আসতে পারবি। আপুর উপর আরও রাগ বাড়লো। একটা চরিত্রহীন মেয়ে, তাকে দয়া করে আমি বিয়ে করার তার বাচ্চার বাবার নাম দিলাম, আর সে কিনা আমার উপর চোটপাট করছে। আমিও দেখে নেব এই মহিলাকে। বলেই সোফায় গিয়ে ঘুমিয়ে গেলাম। ওদিকে কুহু বিছানায় শুয়ে চোখের পানি ফেলছে। এই প্রথম সে রাহির গায়ে হাত তুলেছে। তার খুব কষ্ট হচ্ছে। সে মনে মনে বলে, আমাকে ভুল বুঝিস না সোনা, আমি তোকে আঘাত করতে চাইনি। তুই আমার যে গালি দিলি সেটা আমি সহ্য করতে পারিনি। তাছাড়া তোকে সোজা পথে আনতে হলে আমাকে যে একটু বাঁকা হতেই হবে। এইসব হাজারো কথা ভাবতে ভাবতে কুহু ঘুমিয়ে পড়ে। রাহিলও ঘুমিয়ে পড়ে। ভারী রাতে কুহু উঠে আস্তে আস্তে রাহির কাছে গিয়ে ফোনের ফ্ল্যাশ চালিয়ে গাল চেক করে দেখে লাল হয়ে গেছে। সে বুঝতে পারে চটে একটু বেশি জোরে লেগেছে। কুহু ব্যথা কমার মলম হাতে নেয়। প্রথমে গালে একটা চুমু দিয়ে মলম লাগিয়ে দেয় সাবধানে। রাহিল উঠে গেলে অস্বস্তিতে পড়ে যাবে, তাই আস্তে আস্তে লাগিয়ে ওয়াশরুমে গিয়ে অজু করে তাহাজ্জুদ নামাজ পড়ে। তারপর নামাজ শেষে রাহির গায়ে দেওয়া দোয়া পড়ে ফু দিয়ে আল্লাহর কাছে হাত তুলে রাহির জন্য সালামতির দোয়া চাই। তারপর কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে আবারও শুয়ে পড়ে। সকালে রাহির ঘুম ভাঙতে দেখে কুহু নেই। সে বুঝলো কুহু নিচে গেছে, তাই সে উঠে ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে নিচে আসতেই তার মা বলে, এত লেট কেন? এখন তো একটু দায়িত্বশীল হও। আমার যখন দায়িত্বশীল হওয়ার তখন ঠিক হয়ে যাবো। তোমরা জোর করে বিয়ে দেবে, জোর করে দায়িত্বশীল হতে বলবে, তোমরা যেমন চাইবে সব সময় ঠিক সেটাই হবে না। বলেই না খেয়ে বাইক নিয়ে কলেজে চলে এলাম। রহিম সায়নকে নিয়ে আড্ডা দিচ্ছি। এমন সময়
লিনা নামের একজন মেয়ে এসে আমার সঙ্গে কথা বলছিল, যেটা আপুর চোখে পড়ে। আপু এটা দেখে রাগে চলে ওঠে। তখন শাহিন বলে, বন্ধু আজ তোর খবর আছে। খবর আছে মানে? আমি আবার কি করলাম? কি করিস না সেটা পরে ভাববি, আগে ওইদিকে দেখ। বলেই কলেজের গেটের দিকে আঙুল বাড়িয়ে দেখায়। দেখে সেখানে বর্ষা ও কুহু দাঁড়িয়ে কথা বলছে, আর কুহুর চোখ রাহিলের দিকে। রাহি ভয়ে ঢোক গিলে বলে, আপু এইখানে কেন? বর্ষা ম্যামের সঙ্গে কি কথা বলছে? কিছুই তো বুঝতে পারছি না, না জানি ম্যামকে কোনো নালিশ করছে কিনা। এইসব আকাশ পাতাল ভাবছে ওরা। এমন সময় কুহুর ফোন বাজতেই কুহু ফোন তুলে কথা বলে। হ্যাঁ রাখি, বল। ম্যাম, একটা প্রেজেন্টেশন ছিল। ওকে, আমি আসছি। বলেই কল কেটে বর্ষাকে বলে অফিসে চলে যায়। এদিকে রাহিল ও তার ফ্রেন্ডরা টেনশনে আছে। এমন সময় বর্ষা রাহিলের কাছে এসে বলে, রাহিল, রহিম, শাহিন, তোমাদের আজ কলেজ টেস্ট আছে, তোমরা জানো? না ম্যাম, জানতাম না। আচ্ছা, ক্লাসে যাও, প্রিপারেশন নাও। আচ্ছা ম্যাম, একটা প্রশ্ন করতে পারি? কি প্রশ্ন? একটু আগে একজনকে আপনার সঙ্গে কথা বলতে দেখলাম, উনি কে? ও আমার বেস্ট ফ্রেন্ড কুহু, আমার সঙ্গে দেখা করতে এসেছিল। ও আচ্ছা। এরপর থেকে আপু রোজ কলেজে আসতো এটা ওটার বাহানায়, আর আমি কি করছি না করছি ফলো করতো। একদিন বর্ষা আপুকে বলে, কুহু, তোর ব্যাপার কি বলতো? আমার আবার কি ব্যাপার? আজকাল তুই রোজ কলেজে আসিস, আগে তো বলেও আসতিস না। দেখ, আমাকে মিথ্যে বলবি না। তবে শোন, আমি এখানে আসি আমার পিচ্চি বরটাকে দেখতে। ও কি করছে না করছে। কি পিচ্ছি বর? এই কলেজে? কে সে? ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে, রাহিল। ও আমার হাজব্যান্ড। হোয়াট? রাহিল তোর হাজব্যান্ড? সত্যি? রাহিল ছেলেটা খুব ভালো। কি ট্রেনিং দিয়েছে দেখতে হবে না? আচ্ছা শোন, ওকে একটু দেখে রাখিস। আফটার অল ও তো দুলাভাই হয়। ওকে মাই ডিয়ার বেস্টি, তাই হবে। দেখতে দেখতেও 1 মাস পার হয়। লিজা ফিরে আসে। লিজা আসতেই সব ঘটনা খুলে বলে, আর এও বলে যে সে রাহিলকে ভালোবেসে ফেলেছে। সব শুনে লিজা ও বর্ষা বলে, একটা কথা বল, তুই ওকে সত্যি ভালোবাসিস? হ্যাঁ, খুব ভালোবাসি। কখন কিভাবে হলো জানি না, শুধু এইটুকু জানি আমি রাহিকে ভালোবাসি। তাহলে ওকে বল, ওকে তোর মনের কথা বলে ওকে আপন করে নে। হ্যাঁ, বর্ষা ঠিক বলেছে। ওকে, আমি আজকে ওকে বলবো। কুহু বাসায় ফিরে রাহিলকে প্রপোজ করার সব প্ল্যান করে। রুম সুন্দর করে সাজিয়েছে। রুমে হার্ট, বেল, ক্যান্ডেল, কেক, রিং এবং ছোট্ট একটা সেন্টার টেবিলের উপর সাজানো, যার উপর রাখা আছে কেক ও রিংয়ের বক্স। রাহিল রুমে ঢুকেই শখ। এসব দেখে কি বলবে বুঝতে পারে না, তবুও কোনো রকমে বলে, এসব কি আপু? সব কিছু তোর জন্য শোনা। মানে আমার জন্য কেন? বলছি দাঁড়া। বলেই কুহু একটা গোলাপের বুকে রাহিলের দিকে এগিয়ে দিয়ে বলে, ভালোবাসি রাহি, আমি তোকে খুব ভালোবাসি, তোকে ছাড়া বাঁচতে পারবো না রে। এসব তুই কি বলছিস আপু? তুই আমার আপু, আপু হয়ে এমন কথা কি করে বলতে পারিস বলতো? আরে কিসের আপু, আমি তোর বউ। আর বৌমু নিজে দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে দিয়েছে। হ্যাঁ, একটা সময় ছিল যখন আমি এই বিয়ে করতে চাইনি, কিন্তু বিশ্বাস কর, কখন যে তোকে ভালো লাগলো আমি বুঝতেই পারিনি। এখন আমি শুধু এইটাই জানি, আমি তোকে ভালোবাসি, তোকে আমার চাই। কিন্তু আমি বাসি না, আই হেট ইউ। আর তোর মতো একটা চরিত্রহীন মহিলাকে আমি ঘৃণা করি। কেন যে আব্বু আম্মু আমার গলায় তোকে ঝোলালো আমি বুঝতে পারছি না। তুই কোনোদিন আমার ভালোবাসা পাবি না। তোর পেটের বাচ্চা একটা জড় সন্তান হবে, যার বাবার কোনো নাম নাই। আমার মুখে এমন কথা শুনে আপু আমার গালে একটা চর মেরে বলে, রাহি, আমি তো সব অপমান সহ্য করে নেব, তবু আমার সন্তানকে নিয়ে কিছু শুনতে চাই না। ও আমার সন্তান, ওর বাবার পরিচয় লাগবে না। তাহলে আমাকে কেন বিয়ে করলি? কেন আব্বু আম্মু তোর মতো একটা মেয়ের জন্য তার ছেলে জীবন নষ্ট করলো? আমি বুঝি না। আমি তোকে ঘৃণা করি, কোনোদিনও তোকে ক্ষমা করব না। তোর যেটা ইচ্ছে হয় কর, তবুও তুই কখনো আমার সন্তানকে নিয়ে কিচ্ছু বলবি না। আমার সন্তানকে নিয়ে কিছু বললে আমি তোকে ছাড়বো না। আমি কি পাগল? আমি ওকে কি করে এতটা ভালোবেসে ফেললাম? ও তো কোনোদিনই আমাকে বুঝবে না। আম্মু, তুমি আমাকে কোন দ্বিধায় ফেললে এটা? 1 সপ্তাহ পর। আমি অনেক চিন্তা করে দেখলাম আমি আব্বুকে মেনে নিতে পারছি না। তাই অনেক ভেবে আব্বু আম্মুর কাছে গেলাম।
আব্বু আম্মু তাদের রুমে ছিল। আমি দরজায় দাঁড়িয়ে আব্বু আম্মুকে বললাম, আব্বু আম্মু, আমার তোমাদের সঙ্গে কথা আছে। আমার কথা শুনে আব্বু আমাকে ভিতরে ঢাকলো। ভিতরে যেতে আব্বু আমাকে বলল, কিছু বলবি বাবা? হ্যাঁ আব্বু, আসলে আমি আপুর ব্যাপারে কিছু বলতে চাই। আমি আব্বুকে কিছু বলবো। ওইদিকে আপু আব্বুর কাছে এসেছিল। আমার কথা শুনে দরজায় দাঁড়িয়ে যায়। আমি বললাম, আব্বু, আমি আপুকে মেনে নিতে পারছি না। যাকে ছোট থেকে আপু বলে জেনে এসেছি তাকে হুট করে কীভাবে তীর জায়গা দেব? আব্বু, আমি ডিভোর্স চাই। কথাটা শুনে আব্বু আম্মু ও আপু যেন একটা কার্ডের ঝটকা খেলো। আম্মু বলল, কি বললি তুই? তুই কুহুকে ডিভোর্স দিবি মানে কি? দেখো আম্মু, যেখানে কোনো ভালোবাসা নেই সেখানে জোর করে থাকার কোনো কারণ তো আমি দেখছি না। আম্মু আমার কথা শুনে কিছু বলতে যাবে, তার আগে আপু এসে বলল, আব্বু আম্মু, ডিভোর্সের ব্যবস্থা করো, আমি ডিভোর্স চাই। কু, এসব তুই কি বলছিস? তুই ডিভোর্স দিবি মানে? তুই জানিস তুই কি বলছিস? তুই সব জেনেও কেন ওর কথায় সায় দিচ্ছিস? তুই ওকে সত্যি... এবার আমি আম্মুর মুখে হাত চাপে রাখলাম। আম্মু চুপ করো, ও যা চাইছে তাই করো। রাহি, তুই চিন্তা করিস না, সামনের সপ্তাহে আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো। তখন তুই যা খুশি তাই করতে পারিস। থ্যাংক ইউ আপু, তুই অন্তত আমাকে বুঝেছিস। তুই আপু হিসেবে বেস্ট। কিন্তু আমার কথা শেষ হওয়ার আগেই আপু রুম থেকে চলে যায়। আমি আপুর যাওয়ার পানে তাকিয়ে থাকি। হালকা মনটা কেমন করে উঠল, কিন্তু আমি সেদিকে ধ্যান দিলাম না। আমার তো এটা ভেবে ভালো লাগছে আপু আমাকে মুক্তি দেবে। সেই আনন্দে কলেজে গেলাম। আমাকে হ্যাপি দেখে রহিম বলে, কিরে, ব্যাপার কি আজ এত খুশি লাগছে? খুশি তো লাগারই কথা। জানিস, এতদিনে আমি মুক্তি পাচ্ছি। এই 2 মাস আমার মনে হচ্ছিল আমি কোনো কারাগারে ছিলাম, আর কয়েকদিন পর পুরো মুক্তি। আমার কথা শুনে রহিম বলে, মুক্তি? মুক্তি মানে কি বলছিস কি? মনে হচ্ছে আপু আমাকে ডিভোর্স দিচ্ছে। কথা শুনে রহিম অবাক হয়ে বলে, এসব তুই কি বলছিস? তুই আপুকে ডিভোর্স দিবি মানে? তুই কি পাগল হয়ে গেছিস? আমি কেন পাগল হব? আমি তো খুব খুশি। বন্ধু, বিয়েটা কি ছেলে খেলা? উনি তোর স্ত্রী। আমি মানি না। আর তাছাড়া তুই ওনার ব্যাপারে সবটা জানিস না। জানলে এভাবে কথাটা বলতিস না। আমি জানি না তুই কেন ওনাকে ছাড়তে চাইছিস, আর উনি কেমন সেটা আমি তোর মুখে সবসময় শুনেছি। তাই তোকে বলছি, যা করবি ভেবে চিন্তে করবি। এর বেশি কিছু বলবো না। ভালো থাকিস। কথাটা বলে রহিম আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। আমি রহিমের কথা শুনে ভাবতে লাগলাম, সত্যি কি আমি ভুল করছি, নাকি ঠিকই করছি। ওর মতো মেয়েকে আমি স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। আই হেট হিম। কথাটা ভেবে বাসায় এলাম। বাসায় এসে আব্বুকে দেখলাম না। রুমে গেলাম, সেখানেও আপুও নেই। আশ্চর্য, কোথায় আপু? ফ্রেশ হয়ে নিচে আসতে তখনও আপুকে দেখলাম না। আম্মু আমাকে বলল, খেতে বসে। হ্যাঁ বসছি। মনে মনে চাইছি আপু আসুক, কিন্তু কেন? আমি তো ওর থেকে নিজেকে সরাতে চাই। তাহলে কেন মিস করছি ওকে না দেখে? কাউকে জিজ্ঞেসও করতে পারছি না। কিছু না খেয়ে চুপচাপ রুমে চলে গেলাম। আপুর অপেক্ষায় বসে আছি। টেবিলে বসে বইয়ের পাতা একের পর এক উল্টে যাচ্ছে। রাত 12টা, তারপরেও আপু রুমে এলো না। কি মনে করে ওয়ার্ডরোব চেক করলাম। কি আপুর সব জিনিস নিয়ে গেছে? পরদিন ঘুম ভাঙতে ঘড়ি দেখি সকাল 9টা বাজে। উঠে ফ্রেশ হয়ে নিচে এলাম। আপু নাই। আব্বু আমার সঙ্গে প্রয়োজন ছাড়া কথা বলছে না। খেতে ইচ্ছে করছিল না। তারপরেও অল্প কিছু মুখে দিয়ে কলেজে গেলাম। শাহিন, রহিম, শিমু বসে আছে। হঠাৎ দেখি আপু বর্ষা ম্যামের সঙ্গে কথা বলছে। হঠাৎ আপুও আমার চোখ এক হয়। আপু চোখ নামিয়ে নিয়ে বর্ষাকে বলে, বর্ষা, কাল অফিসের কাজে 3 দিনের জন্য চণ্ডীগড় যাচ্ছি। কাল যাবি? লিসা জানে? জানি, ও এই কয়দিন অফিস সামলাবে। আপুকে দেখে আমি মন্ত্রমুগ্ধের মতো আপুর কাছে যাচ্ছিলাম। আপু চলে যায়। আমি ম্যামকে বললাম, ম্যাম। হ্যাঁ, কিছু বলবে? বলছি, আপনার ফ্রেন্ড কি বলছিল? ম্যাম, সেটা জেনে কি করবে? ক্লাসে যাও। আসলে আমার কথা শেষ হতে না দিয়ে ম্যাম চলে যায়। 3 দিন আপু নেই। কেন জানি কিছু একটা খালি খালি লাগছে। কেন এমন ফিল হচ্ছে বুঝতে পারছি না। খালি মনে হচ্ছে একবার যদি আপুকে দেখতে পারতাম। কি হচ্ছে রাহিল? কেন ওই এমন করছিস? তুই কি তাহলে তোর আপুকে ভালোবেসে ফেলেছিস? এটা অসম্ভব। তুই ভালোবাসতে পারিস না। তুই নিজেই বলেছিলি তুই কখনো ওকে ভালোবাসবি না। তাহলে আজ কেন এমন হচ্ছে? কোনো কিছু না ভেবে রহিমকে কল করলাম। রহিম এত রাতে কল করতে দেখে অবাক হয়ে বলে, রে শালা,
এত রাতে কল দিচ্ছিস কেন? আমি তোর জিএফ না, বউ যে আমাকে কল করে ডিস্টার্ব করছিস। চুপ শালা, আমি যা বলছি চুপ করে শোন আর সাবধানে দেওয়ার চেষ্টা কর। আচ্ছা কি সমস্যা বল। আমি রহিমকে সব বললাম। সব শুনে রহিম বলল, তোকে বলেছিলাম একটু সময় দে, তুই বুঝতে পারবি। হ্যাঁ ইয়ার, আজ 3 দিন আপুকে না দেখে কেমন অস্থির অস্থির লাগছে। আমি ওকে মিস করছি। আচ্ছা একটা ব্যাপার আমি বুঝতে পারছি না, ওকে আপু হিসেবে মিস করছি নাকি আপুকে ভালোবেসে ফেলেছি বুঝতে পারছি না। এটাও সময় বলে দিবে। তুই আপুকে কি হিসাবে মিস করছিস, বউ নাকি আপু? এখন ফোন রাখ, আমাকে আর জ্বালাস না। ঘুমিয়েছিলাম, হঠাৎ নিচে অনেক মানুষের আওয়াজ পেলাম। আওয়াজ শুনে ঘুম ঘুম ভাব নিয়েও বারান্দায় এলাম। দেখি নিচে আপু সোফায় বসে আব্বু আম্মুর সঙ্গে কথা বলছে। আপুকে খুব মিষ্টি লাগছে। আর মনটা কেমন একটা আনন্দে ভরে উঠেছে। এই 3 দিন আপুকে না দেখে যে কষ্ট হচ্ছিল সেটা যেন এক নিমেষেই উড়ে গেল। হৃদয়ে শীতল বাতাস বইছে। হঠাৎ একটা ছেলে এসে আপুর হাত ধরল। আমার মনের মধ্যে যেন আবার ঝড় সৃষ্টি হলো। রাগে মাথার রগ ফুলে উঠল। নিজেকে নিজে ঠিক রাখতে না পেরে নিচে এসে ছেলেটাকে আপুর থেকে সরিয়ে দিগ্বিজয় জ্ঞান শূন্য হয়ে বললাম, এটা নষ্টামি করার জায়গা না। তো যদি নষ্টামি করতেই হয় তাহলে আমাদের বাসা থেকে বের হয়ে দূরে গিয়ে কর। তোর এই পাপের ফসলের বাপ কি তবে এই ছেলের সঙ্গে নষ্টানষ্টি করেছিস, আমার জীবন নষ্ট করেছিস? এবার আপু আমার কথা শুনে রেগে বলে, তোকে আমি বড় বড় বলেছি, তোর যা বলার আমাকে বলবি, আমার সন্তানকে নিয়ে কিচ্ছু বলবি না। আমি এই বাসায় থাকি বলেই তোর সমস্যা তো? ঠিক আছে, আজকের পর আর এই বাসায় থাকবো না, তুই ভালো থাক। হ্যাঁ হ্যাঁ, এখন থাকবে কেন? এখন তো নতুন নাগর জুটিয়েছিস। রাহিল, মুখ সামলে কথা বল। তুই ভুলে যাস না আমি তোর বউ, আবার তোর সিনিয়রও। আপু কিছু না বলে চলে যায়, ছেলেটাও চলে যায়। এবার আমি আম্মু ও আব্বুর উপর রাগ করে বলি, আব্বু আম্মু তোমরা এই পাপের চরিত্রহীন মেয়েকে আমার কপালে জুটিয়েছিলে। কার না কার পাপ নিয়ে আমার ঘাড়ে চাপতে বসে চেয়েছিল। আমার কথা শেষ হয়েছে কি হয়নি, আম্মু সজোরে জোরে একটা চর মেরে দেয়। রেগে এমন কথা বললো তা শুনে আমার পায়ের তলায় মাটি সরে গেল। এটা আমি কি শুনলাম? আম্মু তুমি এত কিছু, তুমি এতে কি বলছো আম্মু? আপু আপু কি? হ্যাঁ আপু কি? ও তোর বউ আর তোর বাচ্চার মা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। আমার আম্মু একটু আগে এটাই বলল। আপু না, মানে আমার বউ, সে নাকি আমার সন্তানের মা। কিন্তু কি করে হলো? চলুন শুনে আসি আম্মু কি বলল। একটু আগে আম্মু চর মেরে বলল, তুই কাকে পাপের সন্তান বলছিস? নিজের ছেলেকে? হোয়াট? এটা কি বললেন? আপু না মানে কুহুর গর্ভের সন্তান আমার? মানে তুমি আমার সঙ্গে মজা করছো? আমি তোর সঙ্গে মজা করতে যাব কেন? যেটা সত্যি সেটাই বলছি। নিজে কুকর্ম করে আমার সহজ সরল মেয়েটাকে অপবাদ দিচ্ছিস। এইসব তুমি কি বলছো? তুমি পাগল হয়ে গেছো? যাকে ছোট থেকে আপু মেনে এসেছি, যাকে বিয়ের আগে পর্যন্ত জানতাম না আমার আপু না অন্য কেউ, তার সঙ্গে আমি রাত কাটিয়েছি, এটা বলতে চাইছো তুমি? হ্যাঁ, এটাই বলতে চাইছি। আর সজ্ঞানে না, অজ্ঞান অবস্থায় করেছিস। মানে কি? কি সব বলছো? অজ্ঞান অবস্থায় মানে? মানে হচ্ছে আজ থেকে 2-3 মাস আগের কথা মনে পড়ে, যখন তুই বন্ধুদের সঙ্গে পার্টি করে বাসায় এসেছিলি। মাতাল টাল সামলাতে পারছিলিস না। সেদিন তুই বাসায় আসার পর তোকে কে সামলায়? ওই আমাদের পাপি মেয়ে। সেদিন তোকে রুমে দিতে গিয়েই আমার মেয়েটা প্রথম তোর কাছে ধর্ষিত হয়েছিল। তারপরেও তোর দিকে আঙ্গুল তোলেনি, নিজেকে গুটিয়ে নিয়েছিল। দ্বিতীয়বারও তুই সেম কাজ করেছিস, মেয়েটিকে জোর করে। এখন এসেছিস আমার মেয়েকে পাপি বলতে। এত কিছুর পরেও মেয়েটা মুখ বুজে সহ্য করে গেছে, তবু তোকে একটা কথা শোনায়নি। আম্মুর মুখে এইসব কথা শুনে সেই রাতের কথা আপচা আপচা মনে আসে। কোনো কিছুই বোঝা যাচ্ছে না। আম্মুর সব ঘটনা খুলে বলে। সব শুনে আমি হতভম্ব। কেন জানি সব জানার পর নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করছে। আমি কি মনে করে আপুর রুমে যাই। আপুর প্রতিটা জিনিস নিয়ে কান্না করছি। আই এম সরি আপু, প্লিজ আপু ফিরে আয়। আমি ভুল করেছি, একটা বড় ভুল যার কোনো মাফ হয় না। তারপরে আমি তোর কাছে একটা মাপ চাওয়ার সুযোগ চাই। আমাকে মাপ চাওয়ার সুযোগ দে।
কথাটা বলতে বলতে হঠাৎ ড্রয়ারে একটা ফোন পাই। ফোন হাতে নিয়ে ভাবি এটা তো আপুর ফোন নয়। ও হ্যাঁ, এটা তো আমাদের সার্ভেন্ট মতিনের ফোন। মতির ফোন আপুর কাছে কেন? কথাটা ভেবে কি মনে করে ফোনটা লক খুলে এমন কিছু দেখবো ভাবিনি। আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে আপুকে খুঁজতে বের হলাম। সারাদিন এদিক ওদিক হন্য হন্য হয়ে খুঁজে আপুকে পেয়ে পাইনি। হঠাৎ বর্ষা মেয়ের কথা মনে হলো। আমি আর কোনো কিছু না ভেবে ম্যামের বাসার ঠিকানা নিয়ে ম্যামের বাসায় গিয়ে শুনি ম্যাম বাসায় নেই। ম্যাম নাকি তার কোন ফ্রেন্ডের বাসায় গেছে। সেই ঠিকানা নিয়ে সেখানে গিয়ে দেখি ম্যাম ও একটা মেয়ে বসে আছে। আমি দৌড়ে গিয়ে ম্যামের পায়ের কাছে বসে পড়ি। আচমকা এমন কিছু হওয়ায় আপু ও তার ফ্রেন্ডরা অবাক হয়। আপুর সেই ফ্রেন্ড বলে ওঠে, এই আপনি কে? আর আমার বান্ধবীর পায়ের কাছে বসে কাঁদছেন কেন? আমি ওর হাজব্যান্ড, ও আমার ওয়াইফ। আপনারা কিছু না মনে করলে একটু আমাদের স্পেস দিবেন। আমার ওর সঙ্গে কিছু কথা ছিল। আমার কথা শুনে বান্ধবী তিনজনকে দেখছে। আপনি তাহলে সেই ছেলে যে আমার ফ্রেন্ডকে কষ্ট দিয়েছেন? হ্যাঁ, আমি সেই। আপনাদের কিছু বলার থাকলে পরে বলেন, আমি সব শুনবো। এখন প্লিজ ওর সঙ্গে একটু কথা বলতে দিন। আপুর ফ্রেন্ড কিছু বলার আগে আপু বলে ওঠে, আমার তোর সঙ্গে কোনো কথা নেই। তুই এখানে কেন এসেছিস? আমার তো চরিত্র। আপু কিছু বলতে না দিয়ে আপুর ঠোঁটে আঙ্গুল চেপে ধরি। হুস, সব শুনবো। তার আগে আমি বলবো। আমাদের কথা শুনে ওনারা চলে গেলেন। এবার আমি আপুর হাত ধরে বলি, আই এম সরি কুহু, আমি সবটা না জেনে অনেক কষ্ট দিয়েছি। আমি কুহুর পেটে হাত রাখি। কুহু কেঁপে ওঠে। আমি সেদিকে পাত্তা না দিয়ে বলি, তুমি কেন একবার বলোনি যে এই সন্তান আমার? কেন এত অপমান সহ্য করলে? কেন কেন আমার অপরাধের শাস্তি দিলে না? কেন দিলে না? হ্যাঁ, তুই কি করে জানলি এসব? আম্মু? হ্যাঁ, আম্মু তো বলেছে। তবে আমি তোমার রুমে একটা ফোন পাই, সেখানে। ও, তা এখন এখানে কি চাই? তুই যেটা চেয়েছিস আমি তো করেছি। তোর ভালোর জন্য বাসা থেকে চলে এসেছি। তুই তো আমাকে কখনো অন্য নজরে দেখতেই পারবি না। আমি তো তোর আপু, তাই না? তুই তোর পছন্দের মেয়েকে বিয়ে করিস। না কুহু, আমি তোমাকে চাই। এই কিছুদিনের দূরত্ব আমাকে বুঝিয়ে দিয়েছে তুমি আমার আপু না, তুমি আমার ভালোবাসা, আমার জান, আমার কলিজা, আমার সব কিছু। শুধুই তুমি। আই লাভ ইউ বউজান। ফিরে চলো না বউ। আমি তো চরিত্রহীন পাপী। এবারে ওর রাগ অভিমান ভাঙাতে আর মুখে কিছু বললাম না, কাজে করে দেখালাম। আমি কুহুর ঠোঁট নিজের ঠোঁট দিয়ে চেপে ধরে কিস করতে শুরু করি। ও আমাকে এড়াতে চাইছে, কিন্তু আমি তো সরবো না। আমি আরো শক্ত করে ওর ঠোঁট শুষতে লাগলাম। শেষ পর্যন্ত হার মেনে নেয়। কুহু আমার সঙ্গে তাল মেলায়। প্রায় 10 মিনিট পর কুহুকে ছাড়লাম। কুহু নিজেকে একটু ধারস্থ করে হাবাতে হাবাতে বলে, এটা কি ছিল? আমাকে মারার প্ল্যান? সেই রাতেও এইভাবে আমাকে জড়িয়ে? কথাটা বলতে গিয়ে কুহু লজ্জা পেয়ে চুপ করে যায়। আমি ওর মুখের দিকে তাকিয়ে হাসতে লাগলাম। ও আমাকে মারতে আসে। আমি ওকে নিজের বুকে মিশিয়ে নিয়ে 2 হাতে শক্ত করে চেপে ধরি। তারপর কানের কাছে মুখ নিয়ে হাসকি সুরে বললাম, লজ্জা পেও না জান। আর কিসের লজ্জা? আজ থেকে আমি তোমাকে আমার ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবো। কুহু সেদিন বলেছিল না আমায় ভালোবাসো? আর একবার বলবে জান? আমি তোমার মুখে আর একবার শুনতে চাই। প্লিজ বলো না। আমার লজ্জা করছে। প্লিজ জান। আই লাভ ইউ আমার পিচ্চি বর। আমি তোকে খুব ভালোবাসি। এখনো তুই বলবে? আমি না তোমার বর? বরকে কেউ তুই বলে? হ্যাঁ, তুই তো আমার জুনিয়র, আর সবসময় তুই বলে এসেছি। এখন আগেও যা হয়েছে। এখন তো আমরা বর বউ। আমিও তো তুই বলতাম, কিন্তু এখন তো তুমি বলছি। তাহলে তুমি কেন বলবে না? আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো। রাহি, হ্যাঁ জান, বলো। আমাকে আর কখনো ছেড়ে যাবি না তো? আমি জানি না কখন তোর প্রতি আমি এত দুর্বল হয়ে পড়েছিলাম, কখন ভালোবেসেছিলাম। হয়তো ওই রাতের পর, সেদিন যখন তোর সঙ্গে ওসব হলো, তারপর কেমন যেন পরিবর্তন হতে লাগলাম। তোকে ভালোবাসতে মন চাইলো, আদর পেতে মন চাইলো। যখন কলেজে ওই মেয়েটার সঙ্গে তোকে দেখলাম, আমার যে কি রাগ হচ্ছিল কি বলবো। তারপর তোর কথার আঘাত আমাকে ভেঙেই দিয়েছিল। সরি বাবু, আর কখনো তোমাকে কোনো কষ্ট পেতে দেব না। আজ থেকে তুমি আমার মনের রানী। জান, বাসায় চলো। আব্বু আম্মু তোমার জন্য অপেক্ষা করছে। ওনারা আমার জন্য অনেক কষ্ট পেয়েছে। আমি এবার তাদের মেয়েকে তাদের হাতে তুলে দিতে চাই। যাবে না বউ? যাবো তো। তোমাদের কাউকে ছাড়া আমি যে নিঃশ্বাস নিতে পারি না জান। আই লাভ ইউ জান।
আই লাভ ইউ টু মেরি জান বলেই আমি আবারও কুহুকে কিস করতে যাই। এমন সময় কুহুর বান্ধবীরা এসে যায়। লিসা গলা খাকানি দিয়ে বলে ওঠে, আমরা এসে ডিস্টার্ব করলাম না তো লাভ বার্ডস? নিচে খুব মজা লাগছে না আমাদের প্রেম দেখে? যখন তুইও পড়বি প্রেমে তখন আমরা। হয়েছে, যখন দেখা যাবে। এখন আমাদের একটা কাজ আছে, তোরা বাসায় যা। তোদের আবার কি কাজ? আছে একটা কাজ, সব কি তোকে বলতে হবে নাকি? ভাইয়া নিয়ে যাও তোমার বউকে। আমরা বাসায় ফিরে এলাম। আমি আম্মুর কাছে ক্ষমা চাইলাম। আব্বু আম্মু কুহুকে অনেক আদর করলো। রাত হতে ডিনার করে রুমে ঢুকেই তো টাসি খেলাম। রুম পুরো অন্ধকার। আলো জ্বালাতে দেখলাম ফুলে সজ্জিত বিছানায় বসে আছে কেউ। আমি তার কাছে এগিয়ে গিয়ে বলি, বউ। আমার কথায় কুহু জবাব দেয়। আমি ওর পাশে বসে ঘোমটা তুলে বলি, এসব কি জান? এসব কে সাজালো? কি তোর আর আমার ফ্রেন্ডরা? ওরা এইসব করার জন্য তখন বলেছিল অফার কাজ আছে। তাহলে আজ আমাদের বাসর? আর কবার করবে বাসর? অলরেডি 2 বার। ওই সময় তো আমি সজ্ঞানে ছিলাম না, আজ সজ্ঞানে হবে। আচ্ছা তার আগে বলো তো, তুমি ওই দিন ওইভাবে পাগল হয়েছিলে কেন? কেউ মদ খেলে কি এতটা কামুক হয়ে যায়? আর না, মদ খেলে এমন হয় না। আসলে আমাদের গ্রুপে যে মেয়েটাকে সেদিন দেখিয়েছিলে, ওর জন্যই এসব হয়েছিল। মানে আমি কি করেছিল আমাকে খুলে বলবে? আসলে ওই মেয়েটা আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসতাম না। তাই আমাকে ফাঁসিয়ে বিয়ে করার জন্য সেদিন আমার মদের মধ্যে একটা কথার ওষুধ মিশিয়েছিল। কিন্তু ওর প্ল্যান সাকসেস হয়নি, কারণ সেদিন কেন জানি আমার কেমন অস্বস্তি হচ্ছিল। তাই বাসায় ফিরে এসেছিলাম। কিন্তু বাসায় এসে আমার আর কিছু মনে ছিল না। জান, আমাকে বলবে কি করেছিলাম আমি তোমার সঙ্গে সেই রাতে? শুনবে? বলো, কি হয়েছিল ওই দিন রাতে? আমি তোমাকে কতটা কষ্ট দিয়েছিলাম? সেদিন তুমি কষ্ট দিয়েছিলে বলে আজ এই কষ্ট সুখ হয়ে ধরা দিয়েছে। জান, সেদিন তোমার আসতে দেরি হয়। শেষ রাতে এসে কলিং বেল বাজাও। কলিং বেলের আওয়াজ শুনে আমি গিয়ে দরজা খুলি। তোমাকে ওই অবস্থা দেখে কি করব বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ করে তুমি আমার কাঁধে ভর দিয়ে বলে ওঠো, আপু আমি। কি হয়েছে তোর? এমন করছিস কেন? কথাটা বলেই কুহু রাহিলকে নিয়ে রাহিলের রুমে যায়। কুহু রাহিলকে বিছানায় বসিয়ে যেই না আসতে যাবে তখনই রাহিল বলে, নিড ইউ জান, প্লিজ ডোন্ট গো। রাহি, কি করছিস? ছাড় আমাকে। আমি তোর আপু, বলে যাচ্ছিস কেন? আই ডোন্ট কেয়ার। তুমি আমার আপু না বউ, সেসব আমার জানার দরকার নাই। আই জাস্ট নিড ইউ, প্লিজ কাম বেবি। বলেই রাহিল কুহুকে জড়িয়ে ধরে বিছানায় ফেলে কুহুর উপর ওঠে। কুহুর ঠোঁট দখল করে নেয়। কুহু বাধা দেয়, কিন্তু একটা শক্তপোক্ত পুরুষের সঙ্গে কি পারা যায় নাকি? তার উপর যদি ছেলেটা নেশাগ্রস্ত হয়। কুহু শেষ চেষ্টা করে রাহি থেকে ছাড়া পাবার, কিন্তু শেষ রক্ষা হয় না। রাহিল তার সমস্ত ভার দিয়ে কুহুকে আঁকড়ে ধরে। রাহিল কুহুকে আদরে আদরে ভরিয়ে দেয়। কুহু প্রথমে বাধা দিলেও শেষমেশ রাহির আদরের থেকে নিজেকে আর বাঁচাতে পারে না। সেও শেষমেশ সব ভুলে রাহির আদর অনুভব করতে লাগে। রাহির ভালোবাসার পরশে নিজেকে সঁপিয়ে দেয়। রাহিল আদর শেষ করে গভীর রাতে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। রাহিল ঘুমিয়ে যেতেই কুহু বিছানা থেকে উঠে বসে। রাহির দিকে তাকিয়ে মনে মনে বলে, রাহি ভাই আমার, তুই এটা কি করলি? তুই কেন আমার জীবন শেষ করে দিলি? আমি এই কলঙ্ক নিয়ে কি করে বাঁচবো? আমার সঙ্গে যা হয়েছে হয়েছে। আমি আমার কলঙ্কের ভার তোর উপরে পড়তে দেবো না। আজ আমাদের মধ্যে যেটা হয়েছে সেটা এই ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাক। কেউ জানবে না তুই আমার সঙ্গে কি করেছিস। কোনোদিন তোকে বুঝতেও দেবো না। এইসব হাজার কথা ভেবে যখন রুম থেকে বেরিয়ে আসে তখনই সার্ভেন্ট মতির সঙ্গে দেখা। মতি কুহুকে দেখে ভয় পেয়ে যায়। ভয় চোটে হাতে থাকা ফোনটা পড়ে যায়। তখনই কুহু দেখে ফোনে সেই দৃশ্য যেটা একটু আগে কুহু ও রাহির মধ্যে হয়েছে। ভিডিও দেখে কুহু কেঁপে ওঠে। সাথে সাথে ফোন নিয়ে মতিকে অনেক কথা শুনিয়ে রুমে গিয়ে শাওয়ার নেয়। বর্তমান আমি তোমার সঙ্গে এত খারাপ করে, আমার কথা শেষ হতে না দিয়ে কুহু আমার ঠোঁটে আঙুল দিয়ে বলে ওঠে, চুপ, যা হয়েছে বলে যাও। সেদিনের ভুলের জন্যই তো তোমাকে পেলাম। তাই ওই কথার জন্য নিজেকে দোষ দিও না। জান,
তোমার ওই একটা ভুলের জন্যই তো আমি বুঝতে পারলাম আমি তোমাকে কতটা ভালোবাসি। সেই রাতে যদি ভুল না হতো তাহলে তো ভালোবাসা কি সেটা কখনো উপলব্ধি করতে পারতাম না। তোমার জন্য সেটা আজ উপলব্ধি করেছি। আচ্ছা, একটা প্রশ্ন। আচ্ছা, আবার কি প্রশ্ন? তুমি বললে প্রথমবার তুমি আমার সঙ্গে ওইটা করেছিলে তোমার ওই বান্ধবীর জন্য, দ্বিতীয়বারও কেন তুমি অমন করেছিলে? প্রথম দিন কাবু করতে পারিনি বলে সেদিন জন্মদিনের পার্টিতেও আবার প্ল্যান করেছিল, কিন্তু সেবারও ওর প্ল্যান ফ্লপ হয়ে গেল। আর দ্বিতীয়বারের মতো তোমার সঙ্গে করলাম। হ্যাঁ, হয়তো এটাই আমাদের নিয়তি ছিল। সব বুঝলাম। তবে আর একটা প্রশ্ন। হ্যাঁ বলো, কি জানতে চাও? আমাদের ওই রাতের কথা তুমি তো কাকে জানাতে চাওনি বললে, তাহলে আব্বু আম্মু কি করে জানলো? তুমি কি আম্মুকে আমার কথা শুনে আমাকে আটকে দিয়ে বললো? না, আমি আম্মু বা আব্বুকে কিছু বলিনি। তাহলে আব্বু আম্মু কি করে জানলো? সেই রাতে আমি যেমন কলিং বেলের আওয়াজ শুনে গিয়েছিলাম, সেরকম আম্মুও গিয়েছিল। আম্মু দরজায় কাউকে না দেখে আমার রুমে আসে, তুমি রুমে আছো কিনা দেখার জন্য। আর রুমে এসেই আম্মু আমাদের ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে। তখনই আম্মু বুঝে ফেলে কি হয়েছে আমাদের। তখন সব শেষ হয়ে গিয়েছিল। আম্মু সকালে তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিল, কিন্তু আমার জন্যই তোমাকে কিছু বলেনি, হয়তো কখনো বলতেও না। তাহলে এমন হলো কেন? বুঝতে পারছো না কেন হলো? না, বলো কিভাবে জানলো আব্বু আম্মু? এর জন্য দায়ী তোমার আগত দুষ্ট সন্তান। কুহুর কথা শুনে অবাক হয়ে পড়লাম। আমার আগত সন্তান মানে? ওই রাতের পর আমি ঠিক ছিলাম, তারপর আবার যখন তুমি ওই একই কাজ করলে দ্বিতীয়বারের মতো, তখন কিভাবে যেন আমাদের বাবুটা আমার গর্ভে চলে এলো। আমি কি করব বুঝতেই পারছিলাম না, তাই অ্যাবর্শন করতে গিয়েছিলাম। তখনই কি ভেবে যেন আম্মু সব জানতে পারে, তাই আম্মু আব্বুকে সব বলে। তারপর আম্মু আব্বু হাসপাতালে এসে আমাকে অ্যাবর্শন করা থেকে আটকায়। আম্মু সব জেনে আমাকে সব খুলে বলে। সব শুনে আমি অবাক হলাম। তখন আম্মু বলল বাচ্চা নষ্ট করতে হবে না। তারপর তোমাকে বাচ্চার কথা কিছু বলিনি, যে ওটা তোমার সন্তান। তুমি আমাকে ভুল বুঝলে, তবুও আমি তোমাকে বলতে সাহস পাইনি, তাই আব্বু আম্মু তোমাকে না জানিয়ে বিয়েটা ঠিক করে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। তুমি তো আমাকে সত্যিটা বলতে পারতে। আমি ভয় পেয়েছিলাম। কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। আমাকে হারানোর ভয়? তোমাকে হারানোর ভয়। আমি ভেবেছিলাম তুমি যদি জানতে পারো আমার গর্ভে তোমার সন্তান, তাতে যদি তুমি ভুল বুঝতে যে আমি হয়তো তোমাকে ফাঁসাতে এমন করেছি ইচ্ছে করে। তাই চুপ, একটা বাড়তি কথা বলবে না। আমার কুহু এমন না যে সে আমাকে ঠকাবে। আই লাভ ইউ বউজান। আই লাভ ইউ টু বড়মশাই। সেদিন আম্মু আমার সন্তানের কথা জানতে পারলো বলে আজ তুমি আমার হলে। আজ আমাদের সন্তান আমাদেরকে এক করেছে। হ্যাঁ, আমাদের সন্তান আমাদের এক করেছে। আমির পেটে আলতো করে হাত রেখে বললাম, থ্যাংক ইউ বাবু, তোমার আম্মুকে আমার জীবনে নিয়ে আসার জন্য। তারপর কুকুর দিকে তাকিয়ে দুই গালে হাত দিয়ে নিজের কাছে নিয়ে এসে বললাম, থ্যাংক ইউ জান, আমার জীবনে আসার জন্য। তোমাকেও থ্যাঙ্কস আমার জীবনে আসার জন্য। কথাটা বলার সঙ্গে সঙ্গে আমি কুকুর ঠোঁট নিজের আয়তনে পাগলের মতো কিস করতে লাগলাম। আজ আবার নতুন করে শুরু হবে আমাদের উড়াদৌড়া রোম্যান্স। আমি আজ সজ্ঞানে আর কুহুকে আদর করছি। আজ কোনো নেশাই নেই আমি। আজ একটাই নেশা ঘিরে ধরেছে, সেটা হচ্ছে ভালোবাসার নেশা। এই নেশা যেন আর কখনোই শেষ হয় না, এটাই চাওয়া কুহু ও আমার। আমি গভীরভাবে ডুবে যাই কুহুর উদরে। কুহু আমার ভালোবাসার সর্বপরশ নিজের মধ্যে ভালোবেসেই মাগছে। আমি কুহুর আবেদনময় কামকতার জন্য নিজেকে আর আটকাতে পারিনি। আজ আমাদের দুজনের সম্মতি শুরু হয় আমাদের নতুন জীবন। এভাবেই যেন আমরা ভালোবেসে সারা জীবন একে অপরের পাশে থাকি, এই কামনা করি। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফিজ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।